হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তাতে আসা 520 প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আমি সম্পূর্ণ বাংলায় আলোচনা করে দিচ্ছি। এই কোশ্চেনগুলি আপকামিং রেলওয়ে এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। ওকে, দেখো, আমি ঠিক করেছিলাম এই কোশ্চেনগুলি একটা ভিডিওতেই প্রোভাইড করব, কিন্তু গত রাতে আমি ভিডিও রেকর্ড করি এবং 2 ঘন্টা প্লাস ভিডিও হয়ে যায়, দেখি আপলোড করতে করতে প্রায় 1টা বাজবে। সেই জন্য আমি একটা ভিডিওতে আর সব কোশ্চেনগুলো দেইনি, তাই আজকের এই পার্ট 2, ঠিক আছে? পার্ট 1 এর যে ভিডিওটা রয়েছে তার লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা দেখোনি তারা সেখান থেকে দেখে নিতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংকও দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। তো চলো আজকে যেখান থেকে করাবো সেই পেজে চলে যাই। দেখো, এই 61 নম্বর পেজ থেকে আজকে করাবো। চলো শুরু করছি। প্রশ্নটিতে বলেছে 29শে জুলাই 2024 তারিখে সেবি কর্তৃক চালু করা কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত চ্যাটবটের নাম কি? সেবা। সেবা হলো সেবি কর্তৃক চালু করা চ্যাটবটের নাম, ঠিক আছে? কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত চ্যাটবট সেবা চালু করেছে সেবি। কবে? 29শে জুলাই 2024 তারিখে। নেক্সট দেখো, FY 24-এর শেষ নাগাদ এসবিআই কতটা লাভ ফেরত পাওয়ার আশা করেছে? 40,000 কোটি টাকার লাভ ফেরত পাওয়ার আশা করেছে। FY মানে ফিনান্সিয়াল ইয়ার 2024-এর শেষ নাগাদ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তোমার 40,000 কোটি টাকা লাভ ফেরত পাওয়ার আশা করেছে। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে বম্বে স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স ফোরামের নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হন? অনুপ গুপ্তা নিযুক্ত হন। বম্বে স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স ফোরামের নতুন চেয়ারম্যান কে? অনুপ গুপ্তা। নেক্সট, 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিক গণতান্ত্রিক প্রার্থী কে ছিলেন? কমলা হ্যারিস ছিলেন তোমার আনুষ্ঠানিক গণতান্ত্রিক প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য 2024 সালে। নেক্সট, 2024 সালের 24শে অক্টোবরে প্রকাশিত আইসিআরএ রিপোর্ট অনুসারে FY 25-এ ব্যাংক এবং এনবিএফসি এর জন্য ঋণ বৃদ্ধির প্রত্যাশিত প্রবণতা কি? একটি স্থিতিশীল মন্দা। তো কি বলেছে তোমার আইসিআরএ রিপোর্ট প্রকাশিত হয়েছে 24শে অক্টোবর 2024-এ, ঠিক আছে? সেই অনুযায়ী ফিনান্সিয়াল ইয়ার 2025-এ ব্যাংক এবং এনবিএফসি এর জন্য ঋণ বৃদ্ধির প্রত্যাশিত প্রবণতা হলো একটি স্থিতিশীল মন্দা। নেক্সট, 2024 সালের এপ্রিলে কোন ইভেন্টে কোটাক মহিন্দ্রা ব্যাংকের আইটি পরিকাঠামোর ত্রুটিগুলি তুলে ধরা হয়েছিল? ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে পরিষেবা ব্যাহত হওয়া, ঠিক আছে? ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে পরিষেবা ব্যাহত হওয়ার যে ইভেন্টে, এই ইভেন্টে তোমার কোটাক মহিন্দ্রা ব্যাংকের আইটি পরিকাঠামোর ত্রুটি তুলে ধরা হয়েছে, ঠিক আছে? কোন ইভেন্টে? ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে পরিষেবা ব্যাহত হওয়া। নেক্সট, বলেছে 2024 সালের জানুয়ারিতে প্রকাশিত এক সমন্দর মেরে অন্দর বইটি ড্যাশ লিখেছেন? তো সঞ্জীব কুমার যোশী লিখেছেন। এক সমন্দর মেরে অন্দর বইটি লিখেছেন সঞ্জীব কুমার যোশী। তিনি ব্রাহ্মস এরোস্পেসে ডেপুটি সিইও হিসাবে কাজ করেছিলেন, ঠিক আছে? নেক্সট, 2024 সালের অক্টোবরে সরকার সমর্থ পর্যন্ত বাড়িয়েছে, সমর্থ ড্যাশ পর্যন্ত বাড়িয়েছে, 2 বছর পর্যন্ত বাড়িয়েছে। 2024 সালের অক্টোবরে সরকার সমর্থ 2 বছর পর্যন্ত বাড়িয়েছে। আর এখানে কি বলেছে? টেক্সটাইল বা বস্ত্র শিল্প সেক্টরের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প। সমর্থ প্রকল্প কি প্রকল্প? টেক্সটাইল বা বস্ত্র শিল্প সেক্টরে সক্ষমতা বৃদ্ধি প্রকল্প, ঠিক আছে? আর এই প্রকল্প 2 বছর পর্যন্ত বাড়িয়েছে অক্টোবর 2024 সালে। নেক্সট, এবার বলেছে 2024 সালে
কোন ভারতীয় আইটি কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড কম্পিউটিং এ উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যেতে সিঙ্গাপুরে একটি নতুন এআই ক্লাউড ল্যাব স্থাপনের ঘোষণা করেছিল? তো এইচসিএল টেক কোম্পানি, আইটি কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড কম্পিউটিং এ উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যেতে সিঙ্গাপুরে একটি নতুন এআই ক্লাউড ল্যাব স্থাপনের ঘোষণা করেছে। নেক্সট, 2024 সালে Q3-তে আইসিআইসিআই ব্যাংকের সামগ্রিক লাভ আগের বছরের তুলনায় কত বেড়েছে? 23.6% বেড়েছে। Q3 2024-এ আইসিআইসিআই ব্যাংকের লাভ 23.6% বেড়েছে আগের বছরের তুলনায়। নেক্সট, ভারত সরকার কর্তৃক প্রবর্তিত কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ ড্যাশকে একটি উন্নয়ন ইউনিট হিসাবে চিহ্নিত করা হয়েছিল এবং বিভিন্ন খাতে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত ও প্রশাসনিক কর্মীদের একটি পরিকাঠামো তৈরি করা হয়েছিল। তো গ্রামগুলির একটি ব্লক, ঠিক আছে। তো ভারত সরকার কর্তৃক প্রবর্তিত কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে গ্রামগুলির একটি ব্লককে একটি উন্নয়ন ইউনিট হিসাবে চিহ্নিত করা হয়েছিল এবং বিভিন্ন খাতে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত ও প্রশাসনিক কর্মীদের একটি পরিকাঠামো তৈরি করা হয়েছিল। নেক্সট, জাতীয় সুপার কম্পিউটিং মিশনের আওতায় যে 3টি সুপার কম্পিউটার তৈরি করা হয়েছে সেগুলি 2024 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করেছিলেন। সেগুলির নাম কি? সেগুলির নাম হলো পরম রুদ্র। 3টি পরম রুদ্র সুপার কম্পিউটার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বর 2024-এ। নেক্সট, 2024 সালের অক্টোবরে ভারতে খেলো ইন্ডিয়া প্রকল্পে নিম্নলিখিত কোন বিভাগের ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করা হয়েছিল? জুডো বিভাগের ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। চলো নেক্সট, এবারে বলেছে জাতীয় পরিসংখ্যান অফিসের রিপোর্ট অনুসারে 2023-24 সালে ভারতের মাথাপিছু জিডিপি কত ছিল? তো 2,11,725 টাকা ছিল ভারতের মাথাপিছু জিডিপি, ঠিক আছে। তো জাতীয় পরিসংখ্যান অফিসের রিপোর্ট অনুসারে 2023-24 সালে মাথাপিছু জিডিপি ছিল ভারতের 2,11,725 টাকা। নেক্সট, 15 জুলাই 2024-এ ইউরো কাপ 2024-এর ফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে স্পেন ইতিহাসে তার ড্যাশ ইউইএফএ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে, চতুর্থ, ঠিক আছে। তো ইউরো কাপ 2024 এর ফাইনাল হয়েছে কবে? 15 জুলাই 2024-এ এবং এই ফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে স্পেন ইতিহাসে তার চতুর্থ ইউইএফএ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। নেক্সট, 2024 সালের আগস্টে ভারতীয় বায়ুসেনা বাহিনী এবং ড্যাশ এর রয়্যাল এয়ার ফোর্সের মধ্যে দ্বিপাক্ষিক বায়ুসেনা মহড়া উদার শক্তি 2024 অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়া। তো ভারতীয় বায়ুসেনা বাহিনী এবং মালয়েশিয়ার মধ্যে উদার শক্তি এই যে দ্বিপাক্ষিক বায়ুসেনা মহড়া অনুষ্ঠিত হয়েছে। তো উদার শক্তি কাদের মধ্যে অনুষ্ঠিত হয়? মালয়েশিয়া এবং ভারতীয় বায়ুসেনার মধ্যে দ্বিপাক্ষিক বায়ুসেনা মহড়া আগস্টে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। নেক্সট, বলেছে 2024 সালের 7 অক্টোবর ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন এবং অ্যাক্সিস ব্যাংক ভারতে গ্রিন এবং ব্লু ফিন্যান্স প্রচারের জন্য কত মিলিয়নের ঋণের জন্য অংশীদারিত্ব করেছে? $500 মিলিয়ন, ঠিক আছে। তো $500 মিলিয়ন ঋণের জন্য অংশীদারিত্ব করেছে তোমার ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন এবং অ্যাক্সিস ব্যাংক ভারতে গ্রিন এবং ব্লু ফিন্যান্স প্রচারের জন্য, ঠিক আছে। নেক্সট, 2024 সালের এপ্রিলে প্রকাশিত হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া বইটি গোয়ার কোন রাজ্যপালের রচিত? PS শ্রীধরন। PS শ্রীধরনের রচিত হলো হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া বইটি,
নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে নিয়ন্ত্রক অমান্যের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর কোন দুটি ব্যাংককে জরিমানা করেছে? তো এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাংককে জরিমানা করেছে। ঠিক আছে, নিয়ন্ত্রক অমান্যের জন্য এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাংককে জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেপ্টেম্বরে। নেক্সট, ভারত সরকারের ভারতমালা পরিযোজনা প্রকল্পে প্রায় 1.5 কিমি দৈর্ঘ্যের অর্থনৈতিক করিডোর উন্নয়নের কথা ভাবা হয়েছে। 26,000 কিমি দৈর্ঘ্যের অর্থনৈতিক করিডোর উন্নয়নের কথা ভাবা হয়েছে ভারতমালা পরিযোজনায়। নেক্সট বলেছে, উচ্চশিক্ষা বিভাগের শিক্ষক এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের শিক্ষকের মধ্যে থেকে কতজন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার 2024-এর জন্য নির্বাচিত করা হয়েছিল? তো 82 জন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার 2024-এর জন্য নির্বাচিত করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024-এ 19 জন বক্সারের ভারতীয় দল মোট কতগুলি পদক জিতেছে? 17টি পদক জিতেছে। অনূর্ধ্ব 19 বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024-এ 19 জন বক্সারের ভারতীয় দল মোট 17টি পদক জিতেছে। নেক্সট, 2024 সালে বন্ধন ব্যাংক কর্তৃক মহিলাদের জন্য বিশেষভাবে চালু করা সেভিংস অ্যাকাউন্টের নাম কি? অবনী। অবনী হলো মহিলাদের জন্য চালু করা সেভিংস অ্যাকাউন্ট বন্ধন ব্যাংক কর্তৃক। ঠিক আছে, দেখো যারা এখনো ভিডিওটিতে লাইক করোনি একটু লাইক করে দিও। ঠিক আছে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবার বলেছে, 2024 সালের বাজেটে কোন খাতে 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? কৃষি খাতে। কৃষি খাতে তোমার 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2024 সালের বাজেটে। নেক্সট, 2024 সালের আগস্টে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য আইআইটি গুয়াহাটি দ্বারা তৈরি করা অ্যাডভান্সড মেশিন লার্নিং ফ্রেমওয়ার্কের নাম কি? লিপ। LEAP, লিপ। লিপ হলো তোমার আগস্ট 2024 সালে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য আইআইটি গুয়াহাটি দ্বারা তৈরি করা অ্যাডভান্সড মেশিন লার্নিং ফ্রেমওয়ার্কের নাম। ঠিক আছে, লিপ। নেক্সট বলেছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের 2024 সালের কনজিউমার কনফিডেন্স সার্ভের জুলাই রাউন্ডে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল না? কোচি অন্তর্ভুক্ত ছিল না। আরবিআই এর কনজিউমার কনফিডেন্স সার্ভে জুলাই রাউন্ডে কোচি অন্তর্ভুক্ত ছিল না। তো রাঁচি, মুম্বাই, লখনৌ এই শহরগুলো অন্তর্ভুক্ত ছিল। নেক্সট, 2024 অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতার পর হকি ইন্ডিয়ার পক্ষ থেকে পুরুষ হকি দলের প্রত্যেক খেলোয়াড় কত নগদ পুরস্কার পেয়েছে? 15 লক্ষ টাকা নগদ পুরস্কার পেয়েছে। ঠিক আছে, ব্রোঞ্জ পদক জেতার পর 2024 অলিম্পিকে 15 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে হকি ইন্ডিয়ার পক্ষ থেকে পুরুষ হকি দলের প্রত্যেক খেলোয়াড়। নেক্সট, মে মাসে ভারতের সোনার রিজার্ভ নিয়ে কর্তৃপক্ষ দ্বারা কোন বড় অভিযান পরিচালনা করা হয়েছিল? ব্যাংক অফ ইংল্যান্ড থেকে সোনার রিজার্ভ ফিরিয়ে আনা। ঠিক আছে, ব্যাংক অফ ইংল্যান্ড থেকে সোনার রিজার্ভ ফিরিয়ে আনার অভিযান পরিচালনা করা হয়েছিল তোমার মে মাসে ভারতের সোনার রিজার্ভ নিয়ে। ঠিক আছে, কর্তৃপক্ষ দ্বারা। নেক্সট, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দুটি দেশ 2024 সালের সেপ্টেম্বরে ডিজিটাল প্রযুক্তি, অর্ধ পরিবাহী, স্বাস্থ্য সহযোগিতা এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? ভারত ও সিঙ্গাপুর। ভারত ও সিঙ্গাপুর এই দুটো দেশ তোমার 2024 সালের সেপ্টেম্বরে ডিজিটাল প্রযুক্তি, অর্ধ পরিবাহী, স্বাস্থ্য সহযোগিতা এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে সমঝোতা স্বাক্ষর করেছে বা মৌ স্বাক্ষর করেছে। ঠিক আছে, ভারত সিঙ্গাপুর। নেক্সট বলেছে, ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি, ক্লিন ইকোনমি এগ্রিমেন্ট, ফেয়ার ইকোনমি এগ্রিমেন্ট এবং IPEF এর উপর চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? সেপ্টেম্বর 2024-এ। তো ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রপার্টি ক্লিন ইকোনমি এগ্রিমেন্ট আর ফেয়ার ইকোনমি এগ্রিমেন্ট, IPEF এর উপর চুক্তি সেপ্টেম্বর 2024-এ স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিগুলো। চলো নেক্সট
বলেছে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল মনপ্রীত সিং 2024 সালে কোন বীরত্ব পুরস্কারে ভূষিত হয়েছিল? তো মরণোত্তর এই পুরস্কারে ভূষিত হয়েছে কোন বীরত্ব? কীর্তিচক্র। কীর্তিচক্র পুরস্কারে ভূষিত হয়েছে কর্নেল মনপ্রীত সিং। ঠিক আছে, নেক্সট। বলেছে 2024 সালের মে মাসে ইন্ডিয়া এক্সিম ব্যাংকের নতুন পূর্ব আফ্রিকা প্রতিনিধি অফিসটি কোথায় উদ্বোধন করা হয়েছিল? লাইরোবি, কেনিয়া। কেনিয়ার লাইরোবিতে ইন্ডিয়া এক্সিম ব্যাংকের নতুন পূর্ব আফ্রিকা প্রতিনিধি অফিসটি উদ্বোধন করা হয়েছে 2024 সালের মে মাসে। নেক্সট দেখো, 2024 সালের বাজেটে পর্যটনের প্রচারের জন্য সরকারের কাশী বিশ্বনাথ করিডোরের অনুরূপ ধর্মীয় সার্কিট তৈরির পরিকল্পনা করেছে। ঠিক আছে, এই উদ্যোগে কোন মন্দির কমপ্লেক্স অন্তর্ভুক্ত রয়েছে? বিষ্ণুপদ মন্দির গয়া। বিষ্ণুপদ মন্দির গয়া অন্তর্ভুক্ত রয়েছে কিসে? 2024 সালের বাজেটে পর্যটনের প্রচারের জন্য সরকার কাশী বিশ্বনাথ করিডোরের অনুরূপ ধর্মীয় সার্কিট তৈরির পরিকল্পনা করেছে। ঠিক আছে, আর এই উদ্যোগে অন্তর্ভুক্ত রয়েছে তোমার বিষ্ণুপদ মন্দির গয়া, গয়ার বিষ্ণুপদ মন্দিরের কমপ্লেক্স। ঠিক আছে, পর্যটনের প্রচারের জন্য বাজেট 2024-এ কাশী বিশ্বনাথ করিডোর অনুরূপে কি রয়েছে? গয়া বিষ্ণুপদ মন্দির। চলো নেক্সট। বলেছে 2024 সালের অক্টোবরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে কোন ভারতীয় প্রতিষ্ঠানের উদ্বোধন করেছিলেন? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস এর উদ্বোধন করেছিলেন। মুম্বাইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস এর উদ্বোধন করা হয়েছে প্রতিষ্ঠানটি অক্টোবর 2024-এ। নেক্সট, FY25 এর Q2 অনুসারে, ফিনান্সিয়াল ইয়ার 2025-এর Q2 অনুসারে অ্যাক্সিস ব্যাংক ইউপিআই পেমেন্ট সার্ভিস প্রোভাইডার স্পেসে কত মার্কেট শেয়ার ধরে রেখেছে? তো 31% মার্কেট শেয়ার ধরে রেখেছে অ্যাক্সিস ব্যাংক। ঠিক আছে, ফিনান্সিয়াল ইয়ার 2025-এর Q2 অনুসারে অ্যাক্সিস ব্যাংক 31% মার্কেট শেয়ার ধরে রেখেছে ইউপিআই পেমেন্ট সার্ভিস প্রোভাইডার স্পেসে। নেক্সট, 2024 সালের অক্টোবরে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট নামক, স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মানে স্পেডেক্স, ঠিক আছে, স্পেডেক্স নামক একটি অপরিহার্য মিশনের জন্য ইসরো কতগুলি 400 কেজি স্যাটেলাইট অর্জন করেছে? দুটি 400 কেজি স্যাটেলাইট অর্জন করেছে ইসরো অক্টোবর 2024 সালে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট নামক একটি অপরিহার্য মিশনের জন্য। ঠিক আছে, নেক্সট। 2024 সালের অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে কতগুলি অ্যাকাউন্ট খোলা হয়েছে? 53 কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে জনধন যোজনার অধীনে। নেক্সট, ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য মিঠুন চক্রবর্তীকে মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়েছে। ঠিক আছে, ড্যাশ তারিখে হওয়া 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয় 8 অক্টোবর 2024। 8 অক্টোবর 2024 তারিখে 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, এবং এই অনুষ্ঠানে তোমার মিঠুন চক্রবর্তীকে মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়েছে 8 অক্টোবর 2024। নেক্সট, 2024 সালের 11 ডিসেম্বর থেকে 3 বছরের জন্য কাকে ইয়েস ব্যাংকের কার্যনির্বাহী নির্দেশক হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো মনীষ জৈনকে 11 ডিসেম্বর থেকে 3 বছরের জন্য ইয়েস ব্যাংকের কার্যনির্বাহী হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে ভারতে চাকরি সৃষ্টির প্রাথমিক ক্ষেত্র হিসাবে কোন খাতের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? বেসরকারি খাতের উপর। চাকরি সৃষ্টি প্রাথমিক ক্ষেত্র হিসাবে বেসরকারি খাতের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে হিমাচল প্রদেশ বিধানসভা তার বর্ষা অধিবেশন কি প্রবর্তন করবার কথা ঘোষণা করেছিল? জিরো আওয়ার তোমার প্রবর্তন করবার কথা ঘোষণা করেছে। তো হিমাচল প্রদেশ বিধানসভা তার বর্ষা অধিবেশনে
জিরো আওয়ার প্রবর্তন করবার কথা ঘোষণা করেছে সেপ্টেম্বরে। নেক্সট দেখো কি আছে, ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা মজবুত করতে 2024 সালের সেপ্টেম্বরে দেশগুলির মধ্যে কতগুলি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে? 4টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে। নেক্সট, 2024 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী ধোলেরাতে একটি সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন সুবিধার উদ্বোধন করেন এবং ড্যাশে দুটি আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট সুবিধার উদ্বোধন করেন। তো মরিগাঁও ও সানন্দতে, ঠিক আছে, মরিগাঁও ও সানন্দতে দুটো আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট সুবিধার উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী, ঠিক আছে। আর ধোলেরাতে একটি সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন সুবিধার উদ্বোধন করেছে। ধোলেরাতে একটি সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন আর মরিগাঁও ও সানন্দতে দুটি আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট সুবিধার উদ্বোধন করেছে মার্চ মাসে। ওকে, চলো নেক্সট। 2024 সালের জুনে কংগ্রেসের রাজা ভেনুগোপাল নায়েক কোন রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হন? কর্ণাটক রাজ্যের। নেক্সট দেখো, 2024 সালে স্ট্যান্ডার্ড ক্যাপিটাল মার্কেটস ড্যাশ মূল্যের নন কনভার্টেবল ডিবেঞ্চার জারি করেছে? তো 500 কোটি টাকা মূল্যের। এটা বাকি অপশনগুলো আমি রাখিনি। তো 2024 সালের স্ট্যান্ডার্ড ক্যাপিটাল মার্কেটস 500 কোটি টাকা মূল্যের একটি নন কনভার্টেবল ডিবেঞ্চার জারি করেছে। নেক্সট কি আছে দেখো, 2024 সালের জুন মাসে মহিলা উদ্যোক্তা শিবানী ভার্মা দ্বারা তৈরি এআই ভিত্তিক টুলের নাম কি? তো দিব্য দৃষ্টি যে এআই ভিত্তিক টুল সেটা তৈরি করেছে কে? শিবানী ভার্মা, ঠিক আছে, শিবানী ভার্মা মহিলা উদ্যোক্তা 2024 সালের জুন মাসে। আর এই এআই টুল হাঁটার গতিবিধি বিশ্লেষণের সাথে মুখের স্বীকৃতিকে একত্রিত করে একটি শক্তিশালী ও বহুমুখী প্রমাণীকরণ ব্যবস্থা তৈরি করে, ঠিক আছে। তো দিব্য দৃষ্টি এআই টুল কে তৈরি করেছে? উদ্যোক্তা শিবানী ভার্মা তৈরি করেছে। এবং এই টুল কেন তৈরি করা হয়েছে? এর কাজ কি? হাঁটার গতিবিধি বিশ্লেষণের সাথে মুখের স্বীকৃতিকে একত্রিত করে একটি শক্তিশালী ও বহুমুখী প্রমাণীকরণ ব্যবস্থা তৈরি করাই হলো এই টুলের কাজ। নেক্সট, ভারতীয় টেনিস খেলোয়াড় রোহন বোপান্না এবং তার অস্ট্রেলিয়ান পার্টনার ম্যাথিউ এবডেন 2024 সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়া কোন টুর্নামেন্টে পুরুষদের ডাবলস ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছে? তো এটিপি ফাইনালস 2024, এটিপি ফাইনালস 2024 টুর্নামেন্টে পুরুষদের ডাবলস ইভেন্টে যোগ্যতা অর্জন করেছে তোমার ভারতীয় টেনিস খেলোয়াড় রোহন বোপান্না এবং তার অস্ট্রেলিয়ান পার্টনার ম্যাথিউ এবডেন, ঠিক আছে। আর এটি অনুষ্ঠিত হয়েছে 2024 নভেম্বরে। চলো নেক্সট, কোন অর্থবর্ষের বাজেটটি আয়কর স্ল্যাব সংশোধন করে কর বাজেট প্রবর্তন করার কারণে উল্লেখযোগ্য? তো 2024-25 সালের 2024-25 অর্থবর্ষের বাজেটটি আয়কর স্ল্যাব সংশোধন করে কর বাজেট প্রবর্তন করার কারণে উল্লেখযোগ্য। নেক্সট, অক্টোবর 2024 অনুযায়ী রেপো রেট এবং রিভার্স রেপো রেট সম্পর্কিত নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি ঠিক? তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রেপো রেট ছিল 6.5%, ঠিক আছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রেপো রেট ছিল 6.5% অক্টোবর 2024 অনুযায়ী। নেক্সট, 2023-24 মানব উন্নয়ন রিপোর্ট অনুসারে ভারতের মানব উন্নয়ন সূচকের মান হলো 0.644। তো ভারতে মানব উন্নয়ন সূচকের মান 0.644 2023-24 মানব উন্নয়ন রিপোর্ট অনুসারে। নেক্সট দেখো, 2024 সালে শুটিং এ ডাবল অলিম্পিক পদক বিজয়ী মনু ভাকের কোন ভারতীয় মন্ত্রকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হন? বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রণালয়ের, ঠিক আছে, জলপথ মন্ত্রণালয়ের। তো মনু ভাকের 2024 সালের শুটিং এ
ডাবল অলিম্পিক মানে ডবল অলিম্পিক পদক জিতেছে, ঠিক আছে, এবং জিতেছে, তার ফলে তিনি অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হয়েছে কিসের? বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের, ঠিক আছে। নেক্সট, ফোর্বস অনুসারে 2024 সালে বিশ্বের জিডিপি র্যাঙ্কিং এ ভারত ড্যাশতম স্থানে আছে? পঞ্চম স্থানে আছে। নেক্সট আছে 2024 হুন্ডাই আর্চারি ওয়ার্ল্ড কাপের নিম্নলিখিত কোন পর্যায়টি 2024 সালের 18 জুন থেকে 23 জুন পর্যন্ত তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত হয়েছিল? তো পর্যায় 3, ঠিক আছে। তো পর্যায় 3 কিসের? এটা হুন্ডাই আর্চারি ওয়ার্ল্ড কাপের তৃতীয় পর্যায়, পর্যায় 3 হুন্ডাই আর্চারি ওয়ার্ল্ড কাপের পর্যায় 3 18 জুন 2024 সাল এ থেকে 23 জুন 2024 পর্যন্ত তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে, তুরস্কের আন্টালিয়া। নেক্সট বলেছে 2024 সালের অক্টোবরে উত্তরপ্রদেশ রাজ্য বনাম ললতা প্রসাদ বৈশ্য মামলায় সুপ্রিম কোর্ট নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য সরকারের ক্ষমতাকে বহাল রাখে? শিল্পজাত অ্যালকোহল নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, ঠিক আছে, নিয়ন্ত্রণ করার জন্য। দেখো এই কোশ্চেনটা যে পার্ট 1 দিয়েছি সেখানেও ছিল, কিন্তু একটু ঘুরিয়ে ছিল, অন্যভাবে ছিল কোশ্চেনটা। এবার দেখো বলেছে 2024 সালের অক্টোবরে ভারতীয় সেনাবাহিনীর সুদর্শন চক্র কর্পস কোন রাজ্যে স্বাবলম্বন শক্তি মহড়া পরিচালনা করেছিল? উত্তরপ্রদেশ রাজ্যে। ভারতীয় সেনাবাহিনীর সুদর্শন চক্র কর্পস স্বাবলম্বন শক্তি মহড়া, স্বাবলম্বন শক্তি, এই মহড়াটা পরিচালনা করেছে উত্তরপ্রদেশে অক্টোবর 2024-এ। নেক্সট, 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে ভারতের উন্নয়ন লক্ষ্য অর্জনে ত্রিপাক্ষিক চুক্তির ভূমিকা কি? কেন্দ্রীয় রাজ্য সরকার এবং বেসরকারি ক্ষেত্রে সহযোগিতা নিশ্চিত করে। তো কেন্দ্রীয় রাজ্য সরকার ও বেসরকারি ক্ষেত্রে সহযোগিতা নিশ্চিত করে, তাই তো। তো এই ভূমিকাই তোমার ভারতের উন্নয়ন লক্ষ্য অর্জনে ত্রিপাক্ষিক চুক্তির ছিল, ঠিক আছে, ভূমিকা ছিল 2024 সালে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে। ত্রিপাক্ষিক চুক্তির ভূমিকা কেন্দ্রীয় রাজ্য সরকার এবং বেসরকারি ক্ষেত্রে সহযোগিতা নিশ্চিত করা, ঠিক আছে। চলো নেক্সট, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল। তো জল সংশোধনী বিল 2024 প্রাথমিকভাবে কতগুলি রাজ্যে প্রযোজ্য হবে? 2টি রাজ্যে প্রযোজ্য হবে। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভা চন্দ্রযান 4 ও ড্যাশকে অনুমোদন দিয়েছিল? ভেনাস অরবিটার মিশন এবং চন্দ্রযান 4 এই দুটোকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2024 সেপ্টেম্বরে। নেক্সট, Q2 FY 25 এ এইচডিএফসি ব্যাংকের মোট আমানতের ক্ষেত্রে ইয়ার অন ইয়ার বৃদ্ধি কত ছিল? 15%। তো Q2 ফিনান্সিয়াল ইয়ার 2025 এইচডিএফসি ব্যাংকের মোট আমানতের ক্ষেত্রে ইয়ার অন ইয়ার বৃদ্ধি ছিল 15%। নেক্সট, 2024 সালের ফ্রান্সে ওয়ার্ল্ড স্কিলস লিওন এ ভারত কতগুলি পদক এবং উৎকর্ষের মেডালিয়ান জিতেছে? তো 16টি পদক। ফ্রান্সে 2024 সালে ওয়ার্ল্ড স্কিলস লিওন অনুষ্ঠিত হয়েছে এবং তাতে ভারত 16টি পদক জিতেছে, ঠিক আছে, 16টি পদক এবং মেডালিয়ান উৎকর্ষের মেডালিয়ান জিতেছে, আচ্ছা, মেডালিয়ানস অফ এক্সেলেন্স। নেক্সট দেখো, FY 2024 এর Q3-তে SBI এর ঋণ ক্ষতির বিধান বিগত বছরের তুলনায় পরবর্তী বছরে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 10.75% বৃদ্ধি পেয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঋণ ক্ষতির বিধান 10.75% বৃদ্ধি পেয়েছে FY 2024 এর Q3-তে। নেক্সট, কোন দেশে 2 অক্টোবর থেকে 6 অক্টোবর 2024 পর্যন্ত পুষ্টি ও খাদ্যের জন্য বিশেষ খাদ্য তালিকার ব্যবহার সংক্রান্ত কোডেক্স কমিটির 44তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? জার্মানিতে। কোডেক্স কমিটির 44তম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জার্মানিতে, ঠিক আছে। কিসের জন্য? পুষ্টি ও খাদ্যের জন্য বিশেষ খাদ্য তালিকার ব্যবহার সংক্রান্ত কমিটি।
এটা। চলো নেক্সট, 2 অক্টোবর থেকে 6 অক্টোবর বলেছে, ঠিক আছে। নেক্সট, এটা ইম্পর্টেন্ট, আবার আসতে দেখবে তোমরা এই কোশ্চেনটা, সব কোশ্চেনগুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলো, এটা কি বলেছে, 2024 সালের সেপ্টেম্বরে কে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন? অতিশী মার্লেনা দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন, ঠিক আছে। দেখো এই যে কোশ্চেনগুলো, এগুলো তো পরীক্ষা একবার এসছে, তো ইম্পর্টেন্ট বলেই এসছে। এবার আবারও কেন আমি বারবার ইম্পর্টেন্ট বলছি, তার কারণ এগুলো আবার রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ 2024-এর কোশ্চেন দেখো, 2024-এর মার্চ মাসের যে কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটা তোমার পরীক্ষা হলো কবে? এই আরপিএফ কনস্টেবল 2025-এর মার্চে হলো, তাই না? তো সেখানে এসছে। তাহলে এই সেপ্টেম্বর অক্টোবরের যে কোশ্চেনগুলো এই এখানে রয়েছে এই পিডিএফ এর মধ্যে, মানে আরপিএফ কনস্টেবল এসছে, সেগুলো আবার গ্রুপ ডিতে বা এনটিপিসিতে রিপিট হওয়ার তো প্রবল সম্ভাবনা, তাই না? আর তারা তো এমন না যে এই কোশ্চেনগুলো একদম আউটলিস্ট করে দেবে তারপরে বাকি কোশ্চেন বানাবে, এমন হয় না, ঠিক আছে। রেলওয়েতে কোশ্চেন রিপিট হয়, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন যেগুলো, এগুলো এখনো কারেন্টই আছে, তো সেই জন্য এগুলো ভেরি ইম্পর্টেন্ট। চলো এই কোশ্চেনটা কি আছে দেখি। বলেছে 2024 সালের মার্চ মাসে প্রকাশিত জীবনী মনোজ বাজপেয়ী দা ডেফিনিটিভ বায়োগ্রাফি এর লেখক কে? তো পীযূষ পান্ডে। পীযূষ পান্ডে লিখেছে মনোজ বাজপেয়ী দা ডেফিনিটিভ বায়োগ্রাফি। এটি প্রকাশিত হয়েছে মার্চ মাসে 2024 সালে। নেক্সট, ভারতের সেরাম ইনস্টিটিউট ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দ্বারা তৈরি 2024 সালের জুলাই থেকে আফ্রিকায় চালু হওয়া নতুন উচ্চ মানের ম্যালেরিয়া ভ্যাকসিনের নাম কি? তো R21। ভারতের সেরাম ইনস্টিটিউট ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দ্বারা তৈরি করা হয়েছে তোমার ম্যালেরিয়া ভ্যাকসিনের টিকা, ঠিক আছে। এবং এটার নাম কি? R21। এটা কোথায় চালু হয়েছে? আফ্রিকায় চালু হয়েছে জুলাই 2024 সালে, ঠিক আছে। উচ্চমানের ম্যালেরিয়া ভ্যাকসিন R21 আফ্রিকায় 2024-এ চালু হয়েছে জুলাই মাসে। তৈরি করেছে কে? ভারতের সেরাম ইনস্টিটিউট ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো, বলেছে কেন্দ্রীয় বাজেট অনুযায়ী 2024-25 অর্থবর্ষের জন্য আনুমানিক রাজকোষ ঘাটতি কত? তো 5.1% আনুমানিক রাজকোষ ঘাটতি। নেক্সট, সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারতের কোন রাজ্যটি সর্বাধিক ইনস্টল করার সক্ষমতা সহ শীর্ষস্থানে আছে? রাজস্থান। রাজস্থান সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে, সর্বাধিক ইনস্টল করার সক্ষমতা সহ। নেক্সট, কোন ব্যাংক অমিতাভ চ্যাটার্জিকে তাদের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিয়োগ করেছে, যা 30শে ডিসেম্বর 2024 থেকে কার্যকর হয়েছে? জম্মু ও কাশ্মীর ব্যাংক। জম্মু ও কাশ্মীর ব্যাংক কাকে? অমিতাভ চ্যাটার্জিকে ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ করেছে, এবং তিনি কবে থেকে এই কার্যকর হয়েছে এই দায়িত্বে? 30শে ডিসেম্বর 2024 থেকে। নেক্সট, 2024 সালের পদ্ম পুরস্কারে ভারতের রাষ্ট্রপতি কতজন মহিলাকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছিলেন? 30 জন মহিলাকে। 30 জন মহিলা 2024-এ পদ্ম পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। নেক্সট, 26শে নভেম্বর 2024 অনুসারে তোমার 1950 সালে প্রথম কার্যকরী হওয়ার পর থেকে ভারতের সংবিধান কতগুলি সাংবিধানিক সংশোধন করা হয়েছে? তো 106টি। 26শে নভেম্বর 2024 অনুসারে 1950 সালে প্রথম কার্যকরী হওয়ার পর থেকে ভারতের সংবিধানে তোমার 106টি সংবিধান সংশোধন করা হয়েছে, ঠিক আছে। 106টি সংবিধান সংশোধন করা হয়েছে 1950 থেকে এই পর্যন্ত। নেক্সট, 777 চার্লি কোন ভাষার চলচ্চিত্র বিভাগে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস 2023 জিতেছে? কন্নড় ভাষার চলচ্চিত্র বিভাগে 777 চার্লি তোমার সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড জিতেছে। বইটা দেখেছি আমি, খুবই ভালো। তোমরা কারা দেখেছো? না দেখে থাকলে পরীক্ষা হয়ে যাক, এখন এই বই দেখার দরকার নেই, এখন সামনে পরীক্ষা, পড়াই দাও, ঠিক আছে। বেশি করে রিভিশন দাও আর এগুলো ভালো করে পড়ো। বইটা এমনি ভালো বই, যারা দেখেছো কমেন্ট করো। এবার দেখো, প্রতি 12 বছর
অন্তর সঙ্গমে তীর্থরাজ বা তীর্থের রাজা নামে খ্যাত কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। 2025 সালে পরবর্তী কুম্ভ মেলা কোন শহরে অনুষ্ঠিত হবে? প্রয়াগরাজ শহরে। ঠিক আছে, তো 2025 সালে পরবর্তী কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হবে? প্রয়াগরাজে। চলো নেক্সট। 2024 সালের অক্টোবরে প্রকাশিত নাবার্ড অল ইন্ডিয়া রুরাল ফিনান্সিয়াল ইনক্লুশন সার্ভে 2021-22 এর রিপোর্ট অনুযায়ী ভারতের গ্রামীণ পরিবারের গড় মাসিক আয় কত ছিল? 12,698 টাকা। 12,698 টাকা ছিল ভারতের গ্রামীণ পরিবারের গড় মাসিক আয়। এবং এই যে রিপোর্ট, এটা প্রকাশ করেছে নাবার্ড অল ইন্ডিয়া রুরাল ফিনান্সিয়াল ইনক্লুশন সার্ভে 2021-22। ঠিক আছে, নেক্সট বলেছে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ মানে জল সংশোধনী বিল 2024-এর অধীনে বিলটিতে উল্লিখিত বিধানগুলি লঙ্ঘনকারীদের কত জরিমানা আরোপ করা হয়েছে? 10,000 থেকে 15 লাখ টাকার মধ্যে জরিমানা আরোপ করা হয়েছে। দেখো এই জল নিয়ন্ত্রণ বিল থেকে, জল সংশোধনী বিল থেকে আরো একবার কোশ্চেন দেখলাম আমরা। তো জল সংশোধনী বিল 2024-এর অধীনে বিলটিতে জল এই যে বিধান, এই সংশোধনী বিলে এই বিধানের লঙ্ঘনকারীদের জন্য জরিমানা কত? 10,000 টাকা থেকে 15 লক্ষ টাকার মধ্যে। নেক্সট, 2023-24 অর্থবর্ষে ভারতে গড় মাসিক জিএসটি সংগ্রহ কত ছিল? 1.68 লক্ষ কোটি টাকা ছিল। নেক্সট কি আছে? 2024 সালের কোন মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক তার 90তম কর্মবর্ষে প্রবেশ করেছে? এপ্রিল মাসে। এপ্রিল মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক 90তম কর্মবর্ষে প্রবেশ করেছে 2024 সালে। ঠিক আছে, 2024-এর এপ্রিলে 90তম কর্মবর্ষ হয়েছে রিজার্ভ ব্যাংকের। নেক্সট, 2024 সালের কেন্দ্রীয় বাজেট অনুসারে নতুন কর নীতির অধীনে 5% করের হারের জন্য সংশোধিত কর স্ল্যাবের সীমা কত? তো 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা নতুন কর নীতির অধীনে 5% করের হারের সংশোধিত স্ল্যাবের সীমা 2024-এর কেন্দ্রীয় বাজেট অনুসারে এটা। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2024 সালের সেপ্টেম্বরে আবহাওয়া ও জলবায়ু গবেষণার জন্য নিম্নলিখিত কোন হাই পারফরমেন্স কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন করেছে? অর্ক এবং অরুণিকা। অর্ক এবং অরুণিকা হলো হাই পারফরমেন্স কম্পিউটিং সিস্টেম। ঠিক আছে, এটির উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিসের জন্য? তোমার আবহাওয়া ও জলবায়ু গবেষণার জন্য। ঠিক আছে, অর্ক এবং অরুণিকা আবহাওয়া ও জলবায়ু গবেষণার জন্য হাই পারফরমেন্স কম্পিউটিং সিস্টেম সেপ্টেম্বর 2024-এ উদ্বোধন করা হয়েছে। 2024 সালের অক্টোবর অনুসারে এআই মডেল সর্বম 1 ইংরেজি ছাড়াও কতগুলি ভারতীয় ভাষা বুঝতে পারে? 10টি ভারতীয় ভাষা বুঝতে পারে। এআই মডেল সর্বম 1 ইংরেজি ছাড়া 10টি ভারতীয় ভাষা বুঝতে পারে। তাশখন্দে অনুষ্ঠিত 2024 সালের এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতার পর কোন ভারতীয় জিমন্যাস্ট প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জন করেন? তো দীপা কর্মকার। দীপা কর্মকার তাশখন্দে অনুষ্ঠিত 2024 সালের এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে এবং তারপরে তিনি ভারতীয় জিমন্যাস্ট হিসেবে প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জন করেছে। ঠিক আছে, নেক্সট, 22 জুলাই সংসদে উপস্থাপিত অর্থনৈতিক সমীক্ষা 2023-24 অনুসারে বাজার মূলধনের সাথে জিডিপি এর অনুপাতে বিশ্বে ভারত এখন কততম অবস্থানে রয়েছে? 5ম অবস্থানে রয়েছে। বাজার মূলধনের সাথে জিডিপি এর অনুপাতে বিশ্বে ভারত রয়েছে 5ম অবস্থানে। নেক্সট, রাশিয়ায় অনুষ্ঠিত 16তম শীর্ষ সম্মেলনে ব্রিক্স দেশগুলি কোন মানবসৃষ্ট সমস্যার নিন্দা করেছিল? তো মধ্যপ্রাচ্যের সংকটের নিন্দা করেছে। তো মানবসৃষ্ট সমস্যা মধ্যপ্রাচ্যের সংকটের নিন্দা করেছে তোমার ব্রিক্স দেশগুলি রাশিয়ায় অনুষ্ঠিত 16তম শীর্ষ সম্মেলনে। নেক্সট, নিম্নলিখিত কে 2024 সালের 7ই জুন শেষ হওয়া নরওয়ে দাবা সুপার টুর্নামেন্টের 12তম সংস্করণে তার ষষ্ঠ নরওয়ে দাবা শিরোপা জিতেছে? ম্যাগনাস কার্লসেন।
তার ষষ্ঠ নরওয়ে দাবা শিরোপা জিতেছেন 12তম সংস্করণে। ঠিক আছে, 7 জুন শেষ হয়েছে এই নরওয়ে দাবা সুপার টুর্নামেন্ট। দেখো এই যে কোশ্চেনটা, এটা তোমার এর আগেও আরেকবার এসছে কারেন্ট অ্যাফেয়ার্সে। ঠিক আছে, চলো নেক্সট। 44তম এবং 45তম এশিয়ান শীর্ষ সম্মেলন ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল? লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। তো লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকে তোমার 44তম এবং 45তম এশিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট। পূর্ব নৌ কমান্ডের তত্ত্বাবধানে মেরিটাইম এক্সারসাইজ মালাবার 2024 উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছিল। তো পূর্ব নৌ কমান্ডের তত্ত্বাবধানে মেরিটাইম এক্সারসাইজ মালাবার 2024 উদ্বোধনী অনুষ্ঠান বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট। 2024 সালের আগস্টে ভারতের কোন রাজ্যে গ্লোবাল আয়ুর্বেদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? কেরালা রাজ্যে গ্লোবাল আয়ুর্বেদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট। 2024 সালের এপ্রিলে মুদ্রানীতি কমিটির বৈঠকে আরবিআই কোন গুরুত্বপূর্ণ সুদের হার অপরিবর্তিত রেখেছে? রেপো রেটের সুদের হার অপরিবর্তিত রেখেছে। নেক্সট। 2024 সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঘোষণা অনুসারে মহিলাদের ওডিআই বোলারদের র্যাঙ্কিংয়ে ভারতীয় অলরাউন্ডার ক্রিকেটার দীপ্তি শর্মা কেরিয়ারের সেরা পুরস্কার অর্জন করেছে। এই পুরস্কারে তার অধিকৃত স্থান কততম? দ্বিতীয়তম। ঠিক আছে, দ্বিতীয়। তো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঘোষণা অনুসারে মহিলাদের ওডিআই বোলারদের র্যাঙ্কিংয়ে ভারতীয় অলরাউন্ডার ক্রিকেটার দীপ্তি শর্মা কেরিয়ারের সেরা পুরস্কার অর্জন করেছে। এই পুরস্কারে তার অধিকৃত স্থান দ্বিতীয়। ঠিক আছে, চলো নেক্সট। মনোজ মিত্তল কবে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া মানে সিডবি এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করেন? জুলাই 2024-এ। জুলাই 2024-এ মনোজ মিত্তল তোমার সিডবির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট। রাজশ্রী ভারিয়ার কোন বইটির জন্য অথার অ্যাওয়ার্ডস 2024-এ সেরা নবাগত লেখিকা হিসেবে পুরস্কার জিতেছে? তো দ্য ডটার্স অফ মাদুরাই বইটি কার লেখা? রাজর্ষি ভারিয়ারের লেখা, এবং এই বইটির জন্য তিনি অথার অ্যাওয়ার্ডস 2024-এ সেরা নবাগত লেখিকা হিসাবে পুরস্কার জিতেছে। নেক্সট। নিচের কোনটি ভারতের সাথে অডিও ভিজুয়াল সহ প্রযোজনা চুক্তি স্বাক্ষরকারী 17তম দেশ? কলম্বিয়া ভারতের সাথে অডিও ভিজুয়াল সহ প্রযোজনা চুক্তি স্বাক্ষরকারী 17তম দেশ। নেক্সট। 2024 সালের 30 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর সময়কালে পরিবর্তনশীল রেট রিভার্স রেপো নিলামের মাধ্যমে কত অতিরিক্ত তহবিল সংগ্রহ করা হয়েছিল? 4.1 লক্ষ কোটি টাকা অতিরিক্ত তহবিল সংগ্রহ করা হয়েছে। ঠিক আছে, তো 30 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর 2024-এ পরিবর্তনশীল রেট রিভার্স রেপো নিলামের মাধ্যমে 4.1 লক্ষ কোটি টাকা অতিরিক্ত তহবিল সংগ্রহ করা হয়েছে। নেক্সট দেখো। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর ড্যাশে অবস্থিত? ম্যানিলায় অবস্থিত, যা প্রায়শই সংবাদপত্রে প্রকাশিত হয়। এডিবির সদর দপ্তর ম্যানিলায় অবস্থিত। ঠিক আছে, নেক্সট। ন্যাশনাল ইলেকট্রনিক টোল কানেকশন সিস্টেমের ফাস্ট্যাগ ডিভাইসগুলি যা টোল প্লাজাগুলিতে বৈদ্যুতিন অর্থ প্রদানের জন্য ব্যবহৃত হয়, এটি 1 নভেম্বর 2024-এ তাদের কার্যকারিতার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করে? তো রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি ব্যবহার করে। ঠিক আছে, ন্যাশনাল ইলেকট্রনিক টোল কানেকশন সিস্টেমের ফাস্ট্যাগ ডিভাইসগুলি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি ব্যবহার করে 1 নভেম্বর 2024-এ। নেক্সট। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এনজিএলভি এর উন্নয়নের অনুমোদন দিয়েছে, যা 2040 সালের মধ্যে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন প্রতিষ্ঠা
ও পরিচালনায় সরকারের দূরদর্শিতা এবং চাঁদে ভারতীয় দলের অবতরণের জন্য সক্ষমতা তৈরির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। নিচের কোনটি এনজিএলভি এর পূর্ণ নাম? এনজিএলভির পূর্ণ নাম নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেল। নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেল হলো এনজিএলভির পূর্ণ নাম বা পুরো নাম, ঠিক আছে। আর এটি অন্তরিক্ষ স্টেশন প্রতিষ্ঠা ও পরিচালনায় সরকারের দূরদর্শিতা ও চাঁদে ভারতীয় দলের অবতরণের জন্য সক্ষমতা তৈরির দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, ঠিক আছে। এনজিএলভির উন্নয়ন নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেল। নেক্সট, সংসদে পাশ হওয়া সংবিধান জম্মু ও কাশ্মীর তফসিলি উপজাতি আদেশ সংশোধনী বিল। তো সংসদে পাশ হওয়া সংবিধান তফসিলি উপজাতি আদেশ বিল, তপশিলি উপজাতি আদেশ সংশোধনী বিল বা আদেশ বিল 2024 জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের উপজাতিদের তালিকায় কতগুলি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করে? 4টি, ঠিক আছে। জম্মু কাশ্মীরের যে উপজাতিদের তালিকা, তাতে 4টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করেছে তোমার তফসিলি উপজাতি আদেশ সংশোধনী বিল 2024। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে ইকুইটি বিভাগে নেট ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ইনফ্লো বৃদ্ধিতে নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি অবদান রেখেছে? ইএন বহনকারী বাণিজ্য প্রবর্তন করা, ঠিক আছে। ইএন বহনকারী বাণিজ্য প্রবর্তন করা মানে আনউইন্ডিং অফ ইএন ক্যারি ট্রেড। আচ্ছা, তো সেপ্টেম্বর 2024-এ ইকুইটি বিভাগে নেট ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ইনফ্লো বৃদ্ধিতে ইএন বহনকারী বাণিজ্য প্রবর্তন করার অবদান রেখেছে। প্রবর্তন করা এই কারণ অবদান রেখেছে, ঠিক আছে। 2024 সালের জুলাই মাসে কোয়ালিশন অফ এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস এর অধীনে এশিয়ার প্রথম স্বাস্থ্য গবেষণা সম্পর্কিত প্রি ক্লিনিক্যাল নেটওয়ার্ক ফেসিলিটি কোন শহরে উদ্বোধন করা হয়েছিল? ফরিদাবাদে। ফরিদাবাদে প্রি ক্লিনিক্যাল নেটওয়ার্ক ফেসিলিটি উদ্বোধন করা হয়েছে, ঠিক আছে। আর এটি কিসের অধীনে উদ্বোধন করা হয়েছে? কোয়ালিশন অফ এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন এর অধীনে জুলাই 2024-এ। নেক্সট, 2024 সালে ভারত এবং দেশের মধ্যে সামরিক মহড়া শক্তি পরিচালিত হয়েছিল ফ্রান্সের মধ্যে। ভারত ও ফ্রান্সের মধ্যে শক্তি সামরিক মহড়া পরিচালিত হয়েছে। নেক্সট, 2024 সালের জুন মাসে কোন দেশে কোটা সংস্কার আন্দোলন নামে পরিচিত অনেকগুলি সরকার বিরোধী এবং গণতন্ত্রপন্থী বিক্ষোভ হয়েছে? বাংলাদেশে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের নামে পরিচিত অনেকগুলি সরকার বিরোধী ও গণতন্ত্রপন্থী বিক্ষোভ হয়েছে জুন মাসে। নেক্সট, 2023-24 সালে কোন দেশ ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল? তো চীন। চীন ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল 2023-24 সালে। নেক্সট, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের মতে ভারতমালা পরিকল্পনার প্রথম ধাপের অধীনে কত কিলোমিটার জাতীয় সড়কের দৈর্ঘ্য উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে? 34,800 কিলোমিটার। তো ভারতমালা পরিকল্পনা, দেখো এটা থেকে কতগুলো কোশ্চেন এসছে কারেন্ট অ্যাফেয়ার্সে। ভারতমালা পরিকল্পনার প্রথম ধাপের অধীনে 34,800 কিমি জাতীয় সড়কের দৈর্ঘ্য উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। নেক্সট, 2022 সালের হিসাবে ভারতের কতগুলি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল? 6টি। 6টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল 2022 সালের হিসেবে। নেক্সট কি আছে দেখো, ভারতের প্রথম সৌর অভিযান আদিত্য L1 ড্যাশ তারিখে সূর্য পৃথিবীর L1 পয়েন্টের চারপাশে তার প্রথম বলয় কক্ষপথ পরিক্রমা সম্পন্ন করে? 2 জুলাই 2024 তারিখে। আদিত্য L1 2 জুলাই 2024 তারিখে সূর্য পৃথিবীর L1 পয়েন্টের চারপাশে তার প্রথম বলয় কক্ষপথ পরিক্রমা সম্পন্ন করেছে। আর আদিত্য L1 ভারতের প্রথম সৌর অভিযান। নেক্সট,
2024 সালের জুন মাসে ভারতে মুখ্য মুদ্রাস্ফীতি বৃদ্ধিতে নিচের কারণগুলির মধ্যে কোনটি প্রাথমিকভাবে দায়ী? শাকসবজি, ডাল ও ভোজ্য তেলের তীব্র দাম বৃদ্ধি। মুদ্রাস্ফীতি বৃদ্ধিতে প্রধান কারণ 2024 সালের জুন মাসে। এটাও রিপিটেড কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স এর। 2024 সালের এপ্রিল মাসে নিচের কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির মানে আইআইটির গবেষকরা রোগের অগ্রগতিতে সাইটোকাইন নামের গুরুত্বপূর্ণ প্রোটিনটি দ্রুত শনাক্ত করার জন্য একটি ন্যানো সেন্সর তৈরি করেছে? তো আইআইটি যোধপুরের গবেষকরা সাইটোকাইন নামের প্রোটিনটি দ্রুত শনাক্ত করার জন্য ন্যানো সেন্সর তৈরি করেছে এপ্রিল 2024-এ। নেক্সট, 2024 সালের অক্টোবরে সুরিন্দর সিং চৌধুরী কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের উপমুখ্যমন্ত্রী নিযুক্ত হন? জম্মু ও কাশ্মীর। 2024 সালের অক্টোবরে সুরিন্দর সিং চৌধুরী জম্মু ও কাশ্মীরের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের উপমুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন। জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র সিং চৌধুরী। নেক্সট, 2024 সালে চলমান কোন পরিকাঠামো প্রকল্পের লক্ষ্য ভারতের মহাসড়ক ও লজিস্টিক খাতের উন্নতি সাধন? ভারতমালা পরিযোজনা লক্ষ্য মহাসড়ক ও লজিস্টিক খাতের উন্নতি সাধন। এই ভারতমালা থেকে দেখো আবার কোশ্চেন এটা। এবার বলেছে অবনী লেখারা যিনি 2024 সালের আগস্টে প্যারালিম্পিকে দুটি স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হয়ে ইতিহাস তৈরি করেছিলেন, তিনি নিম্নলিখিত কোন ক্রীড়া বিভাগের সাথে যুক্ত? প্যারাশুটিং এর সাথে। অবনী লেখারা প্যারাশুটিং এর সাথে যুক্ত। ঠিক আছে, আগস্টের যে প্যারালিম্পিক হয়েছে তাতে দুটি স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হয়েছেন তিনি। নেক্সট, অভিনেতা রাজনীতিবিদ পবন কল্যাণ যিনি 2024 সালের জুন মাসে অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন, তিনি কোন রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত? তো জন সেনা পার্টি রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত পবন কল্যাণ, অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। নেক্সট, 2024 সালের আগস্টে লাদাখে ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত উচ্চতার সামরিক মহড়ার নাম কি ছিল? পর্বত প্রহার ভারতীয় সেনাবাহিনী দ্বারা লাদাখে অনুষ্ঠিত উচ্চতার সামরিক মহড়া। নেক্সট, নিচের কোন দলটি 2024 কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ জিতেছে? আর্জেন্টিনা 2024 কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ জিতেছে। 2024 সালের নভেম্বরে কোন সংস্থাটি ভারতে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়ের জন্য ডিজিটাল প্রি ডায়াবেটিস রিস্ক চেকার টুল চালু করেছিল? রেডক্লিফ ল্যাবস তোমার প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়ের জন্য ডিজিটাল প্রি ডায়াবেটিস রিস্ক চেকার টুল চালু করেছে নভেম্বর 2024-এ। নেক্সট, 2024 সালের জুলাই মাসে বায়ুসেনা প্রধান কোন শহরে ওয়েপন সিস্টেম স্কুল উদ্বোধন করেছিলেন? হায়দ্রাবাদ শহরে। নেক্সট, 2014 এর এপ্রিল থেকে 2024 এর জুন পর্যন্ত ভারতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এর পরিমাণ কত ছিল? $689.88 বিলিয়ন। 2014 এপ্রিল থেকে 2024 এর জুন পর্যন্ত ভারতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের পরিমাণ $689.88 বিলিয়ন। নেক্সট, ইন্ডিয়া বায়োটেক হ্যান্ডবুক 2024 অনুসারে বিশ্বব্যাপী ইথানল উৎপাদনে ভারত স্থান পেয়েছে? তৃতীয় স্থান পেয়েছে। বিশ্বব্যাপী ইথানল উৎপাদনে ভারতের স্থান কত? তৃতীয়, ইন্ডিয়া বায়োটেক হ্যান্ডবুক 2024 অনুসারে। নেক্সট, বেসিক রোড স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া 2018-19 অনুসারে কোন রাজ্যে জাতীয় মহাসড়কের বৃহত্তম নেটওয়ার্ক রয়েছে? মহারাষ্ট্র রাজ্যে জাতীয় মহাসড়কের বৃহত্তম নেটওয়ার্ক রয়েছে। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে শিশু পর্নোগ্রাফি দেখা, সংরক্ষণ করা এবং সঞ্চিত করে রাখা পক্সো আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ। পক্সোতে পি পূর্ণরূপ কি?
তো পি হলো প্রোটেকশন, পি ফর প্রোটেকশন, পক্সোর, ঠিক আছে। পক্সোর পুরো নাম হলো দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স, ঠিক আছে। সেক্সুয়াল অফেন্স এটা একটা অ্যাক্ট, তাই দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট, এটা হলো পক্সোর পুরো নাম। তো পি হলো প্রোটেকশন। আর এটি তোমার সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিলেন, বলেছিলেন যে শিশু পর্নোগ্রাফি দেখা, সংরক্ষণ করা এবং সঞ্চিত করে রাখা পক্সো আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ। এটা দিয়েছে সেপ্টেম্বর 2024 সালে এই রায় দেওয়া হয়েছে। নেক্সট, নিম্নলিখিত কোন দেশের সেনেট 2024 সালের সেপ্টেম্বরে একটি বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার অনুমোদন করেছে যার অধীনে বিচারকরা জনপ্রিয় ভোটে নির্বাচিত হবেন? মেক্সিকো। মেক্সিকোর সেনেট তোমার 2024 সালের সেপ্টেম্বরে একটি বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার অনুমোদন করেছে যার অধীনে বিচারকরা জনপ্রিয় ভোটে নির্বাচিত হবেন। নেক্সট, 2024 সালের অক্টোবর অনুসারে ভারত জুড়ে কতগুলি অটল টিঙ্কারিং ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে? 10,000। অক্টোবর 2024 অনুসারে 10,000 অটল টিঙ্কারিং ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে ভারত জুড়ে। নেক্সট দেখো, 2024 সালের জুনে নিম্নলিখিত কোন ব্যাংক ঘোষণা করেছিলেন যে 336 কোটি টাকার অতিরিক্ত শেয়ার অধিগ্রহণ করে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সে তার ইকুইটি স্টেক বৃদ্ধি করবে? অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক ঘোষণা করেছিল 336 কোটি টাকার অতিরিক্ত শেয়ার অধিগ্রহণ করে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সে তার ইকুইটি স্টেক বৃদ্ধি করবে। নেক্সট, নিম্নলিখিত কোন দল 2024 সালে মহিলাদের টি20 বিশ্বকাপ জিতেছে? নিউজিল্যান্ড দল। নেক্সট কি আছে, FY 24 এর Q3 এর শেষে, ফিনান্সিয়াল ইয়ার 2024 এর Q3 শেষে SBI এর মোট NPA অনুপাত কমে কত শতাংশ হয়েছে? 2.42% হয়েছে SBI এর NPA অনুপাত কমে। এটাও রিপিটেড কোশ্চেন। নেক্সট দেখো কি আছে, নিম্নলিখিত কোন সময়কালের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার IV মানে 4 পর্যায়টি বাস্তবায়িত হবে? তো আর্থিক বছর 2024-25 থেকে আর্থিক বছর 2028-29, ঠিক আছে। আর্থিক বছর 24-25 থেকে 28-29 সময়কালের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়টি বাস্তবায়িত হবে, ঠিক আছে। চলো নেক্সট, 9 অক্টোবর 2024 তারিখে RBI কোন মুদ্রানীতির সুদের হার 3.35%তে রেখেছে? রিভার্স রেপো রেট এর সুদের হার 3.35% রেখেছে RBI। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক যে ব্লকচেন ফ্রেমওয়ার্ক চালু করেছিল তার নাম কি? বিশ্বস্য ব্লকচেন টেকনোলজি স্ট্যাক, ঠিক আছে। তো বিশ্বস্য ব্লকচেন টেকনোলজি স্ট্যাক হলো ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের দ্বারা চালু করা ব্লকচেন, সেপ্টেম্বর মাসের। নেক্সট, 2024 সালের এপ্রিলের RBI এর মুদ্রানীতি কমিটি অনুযায়ী কোন নতুন সংস্থাকে ভারতে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা বিতরণ করার অনুমতি দেওয়া হবে? তো নন ব্যাংক পেমেন্ট সিস্টেম অপারেটর। নন ব্যাংক পেমেন্ট সিস্টেম অপারেটর নতুন সংস্থাকে ভারতে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা বিতরণ করার অনুমতি দেওয়া হবে RBI অনুযায়ী, ঠিক আছে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি 2024 সালের 1 নভেম্বর অনুযায়ী ভারতের দ্রুততম সুপার কম্পিউটার, যা 2023 সালে গ্লোবাল টপ 500 সুপার কম্পিউটারের মধ্যে 75তম স্থানে রয়েছে? তো ঐরাবত PSAI যে সুপার কম্পিউটার, এটা 2023 সালে গ্লোবাল টপ 500 সুপার কম্পিউটারের মধ্যে 75তম স্থানে রয়েছে, ঠিক আছে। আর 2024 সালের 1 নভেম্বর অনুযায়ী ভারতের দ্রুততম সুপার কম্পিউটার এটা ঐরাবত PSAI। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন রাজ্যটি 2024 সালের জুনে অনুষ্ঠিত ভারতীয় লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্বের 7ম দফার অংশ ছিল না? কর্ণাটক রাজ্য।
কর্ণাটক রাজ্য 2024 সালের জুনে ভারতীয় লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্বের 7ম দফার অংশ ছিল না। নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কে ক্রীড়া বিভাগে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 জিতেছেন? 4VA ক্রীড়া বিভাগে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 জিতেছেন। নেক্সট, কোন দেশগুলি ভারত দ্বারা আয়োজিত বিশাখাপত্তনম সামুদ্রিক অনুশীলন মালাবার 2024-এ ভারতের সাথে অংশগ্রহণ করেছে? তো অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ভারত দ্বারা আয়োজিত বিশাখাপত্তনম সামুদ্রিক অনুশীলন মালাবার 2024-এ ভারতের সঙ্গে অংশগ্রহণ করেছে। ভারতের সঙ্গে 3টে দেশ অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছে মালাবার 2024-এ। নেক্সট, 2024 সালের অস্কারে সেরা ফিচার ডকুমেন্টারি বিভাগে মনোনীত টু কিল আ টাইগার ছবির পরিচালক কে? নিশা পানুহা তোমার টু কিল আ টাইগার ছবির পরিচালক। আর এটি তোমার সেরা ফিচার ডকুমেন্টারি বিভাগে মনোনীত হয়েছে অস্কারে 2024 সালে। নেক্সট, 2024 সালের অক্টোবরে সুপ্রিম কোর্ট কোন সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নাগরিকত্ব আইনের ধারা 6A এর সাংবিধানিক বৈধতাকে সমর্থন করেছিল? 4:1। তো 4:1 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সুপ্রিম কোর্ট নাগরিকত্ব আইনের ধারা 6 এর সাংবিধানিক বৈধতাকে সমর্থন করেছিল। নেক্সট, 2024 সালের জুন মাসে কেরালার কোন শহরকে ভারতের প্রথম ইউনেস্কো সাহিত্যের শহর ঘোষণা করা হয়েছিল? কলিকোর ভারতের প্রথম ইউনেস্কোর সাহিত্যর শহর। ঠিক আছে, এটা ঘোষণা করা হয়েছে 2024-এর জুন মাসে, কলিকোর শহর। নেক্সট, জাপান প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল 2024-এ ভারতীয় শাটলাররা কতগুলি স্বর্ণপদক জিতেছে? 6টি স্বর্ণপদক জিতেছে। জাপান প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল 2024-এ ভারতীয় শাটলার 6টি স্বর্ণপদক জিতেছে। 2024 সালে 25 কোটি এর ক্রেডিট ডিফল্ট সোয়াপ বাণিজ্যে কোন দুটি ব্যাংক জড়িত ছিল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তোমার ক্রেডিট ডিফল্ট সোয়াপ বাণিজ্যে জড়িত ছিল, 25 কোটির ক্রেডিট ডিফল্ট সোয়াপ বাণিজ্যে। নেক্সট, 2024 সালের 13 সেপ্টেম্বর প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা দ্বারা কোন ভারতীয় লাইট ট্যাঙ্কের প্রাথমিক স্বয়ংচালিত ট্রায়ালটি পরিচালিত হয়েছিল? জোরাভার। 2024 সালে 13 সেপ্টেম্বর প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা দ্বারা জোরাভার ভারতীয় লাইট ট্যাঙ্কের প্রাথমিক স্বয়ংচালিত ট্রায়ালটি পরিচালিত হয়েছে। ডিআরডিও দ্বারা কি জোরাভার ভারতীয় লাইট ট্যাঙ্ক। ঠিক আছে, এটুকু মনে রাখলেই বুঝতে পারবে, আনসার কোশ্চেন আসলে আনসার করতে পারবে। এবার দেখো, 2024 সালের 16 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর সময়কালে ওয়েটেড অ্যাভারেজ কল রেট কত ছিল? 6.5% ছিল। ওয়েটেড অ্যাভারেজ কল রেট 16 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর 2024 সময়কাল পর্যন্ত অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ কল রেট 6.5%। নেক্সট, দেখো, FY 24 ফিনান্সিয়াল ইয়ার 2024 এর Q3-তে এসবিআই এর নেট ইন্টারেস্ট ইনকাম বছরে বছরে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 4.59% বৃদ্ধি পেয়েছে। নেক্সট, 2024 সালের মার্চ মাসে নিম্নলিখিত গুলির মধ্যে কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বায়োমেন্ট প্রাইভেট লিমিটেডের কাছে একটি প্রথম ভ্যাকসিন প্রযুক্তি হস্তান্তর করেছে? আইআইটি গুয়াহাটি। তো আইআইটি গুয়াহাটি বায়োমেড প্রাইভেট লিমিটেডের কাছে একটি প্রথম ভ্যাকসিন প্রযুক্তি হস্তান্তর করেছে। নেক্সট, 2024 সালের নভেম্বরে নিচের কোন ব্যাংকটি এনইএসএল এর সঙ্গে অংশীদারিত্বে মূলত বিজি ইস্যু করার সঙ্গে সম্পর্কিত ফিজিক্যাল ডকুমেন্টেশনকে প্রতিস্থাপন করে ই ব্যাংকিং গ্যারান্টি সুবিধা চালু করেছে? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। ঠিক আছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক কি করেছে? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক তোমার এনইএসএল এর সঙ্গে অংশীদারিত্বে মূলত বিজি ইস্যু করার সঙ্গে সম্পর্কিত ফিজিক্যাল ডকুমেন্টেশনকে প্রতিস্থাপন করে ই ব্যাংকিং গ্যারান্টি সুবিধা। তো
তো ই ব্যাংকিং গ্যারান্টি সুবিধা চালু করেছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। নেক্সট, ফিট ইন্ডিয়া স্বচ্ছতা ফ্রিডম রানের কোন সংস্করণটি 2024 সালের অক্টোবরে ফিটনেস ক্রিয়াকলাপে জনগণকে অনুপ্রাণিত করার লক্ষ্যে সংগঠিত হয়েছে? পঞ্চম সংস্করণ। ফিট ইন্ডিয়া স্বচ্ছতা ফ্রিডম রানের পঞ্চম সংস্করণ অক্টোবর 2024 অনুষ্ঠিত হয়েছে ফিটনেস ক্রিয়াকলাপে জনগণকে অনুপ্রাণিত করার লক্ষ্যে। নেক্সট, 2024 সালের 17 সেপ্টেম্বরে কেনিয়া কোন দেশের সঙ্গে প্রযুক্তিগত তথ্য আদান প্রদান এবং পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তো কেনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি স্বাক্ষর করেছে পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করার জন্য। নেক্সট, 2024 সালের জুলাই মাসে ভারতের প্রথম নিমজ্জিত জাদুঘরটি কোন স্থানে উদ্বোধন করা হয়েছিল? হুমায়ুনের সমাধি কমপ্লেক্স, দিল্লিতে হুমায়ুনের সমাধি কমপ্লেক্সে তোমার ভারতের প্রথম নিমজ্জিত জাদুঘরটি উদ্বোধন করা হয়েছে জুলাই 2024-এ। নেক্সট দেখো, এবার বলেছে জ্যানিক সিনার 2024 সালের সেপ্টেম্বরে টেলর ফ্রিটজকে পরাজিত করে ইউএস ওপেন জয়ী প্রথম ড্যাশ ব্যক্তি হয়েছেন? ইতালীয় ব্যক্তি। তো জ্যানিক সিনার হলেন একজন ইতালীয় ব্যক্তি যিনি টেলর ফ্রিটজকে পরাজিত করে ইউএস ওপেন জয়ী প্রথম ব্যক্তি হয়েছেন। ঠিক আছে, ইতালির জ্যানিক সিনার টেলর ফ্রিটজকে পরাজিত করেছে ইউএস ওপেনে। নেক্সট, 2024 সালে আরবিআই এর মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার হার কত? 4%। নেক্সট, 2024 সালের আগস্টে ভারত ও কোন দেশের মধ্যে মিত্রশক্তি যৌথ সামরিক মহড়ার 10তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। ঠিক আছে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে মিত্রশক্তির 10তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে আগস্ট 2024-এ। দেখো, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনটাও রিপিট হয়েছে। তো আসন্ন যে পরীক্ষাগুলি আছে সেখানেও কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন কিন্তু আবার এগুলো রিপিট হবে, 100% সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কারণ তোমার এই অলরেডি রিপিট হয়েছে আর তোমার পরীক্ষা সামনেই রয়েছে, এনটিপিসি, তারপরেই আবার গ্রুপ ডি পরপরই হবে। তো এগুলো রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটা কোশ্চেনও তুমি স্কিপ করবে না। ঠিক আছে, সবগুলো কোশ্চেন পড়বে এবং ভিডিওটা পুরোটা দেখবে। তার কারণ অনেকগুলো শিফটে পরীক্ষা হবে। এবার তোমার শিফটে কোন কোশ্চেন চলে আসবে বা কার শিফটে কতগুলো কোশ্চেন চলে আসবে তার তো কোনো সিওরিটি নেই, কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা তো 100% রয়েছে, তাই না? তো সেই জন্য সব কোশ্চেনগুলোই ভালো করে দেখবে। দেখো, এবারে বলেছে 2024 সালের অক্টোবরে ব্যাংক অফ বরোদা তার ওমান অপারেশনগুলিকে ধোফার ব্যাংকের কাছে বিক্রি করার কথা ঘোষণা করেছিল। বিওবি এর ওমান অপারেশনের মূল্য কত ছিল? 113.35 মিলিয়ন ওমানি রিয়াল। তো ব্যাংক অফ বরোদার ওমান অপারেশনের মূল্য 113.35 মিলিয়ন ওমানি রিয়াল। নেক্সট, 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা ভারতের অর্থনৈতিক পুনরুদ্ধারকে স্থিতিশীল করার জন্য কোন বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে? বর্ধিত অভ্যন্তরীণ প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে চিহ্নিত করেছে। নেক্সট, 2026 কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আনুষ্ঠানিকভাবে কোন শহরের নাম ঘোষণা করা হয়েছে? গ্লাসগো শহরের নাম ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, 2026-এ যে কমনওয়েলথ গেমস হবে সেটি আয়োজক দেশ হলো গ্লাসগো। নেক্সট, 2024-25 সালে খেলো ইন্ডিয়া স্কিমের অধীনে নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক খেলো ইন্ডিয়া অ্যাথলেট উপকৃত হয়েছে? হরিয়ানা রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক খেলো ইন্ডিয়া অ্যাথলেট উপকৃত হয়েছে খেলো ইন্ডিয়া স্কিমের অধীনে 2024-25 সালের। নেক্সট, 2024 সালের 26শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতগুলি পরম রুদ্র সুপার কম্পিউটার চালু করেছিলেন? 3টি, যেগুলি ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের অধীনে মোট 850 কোটি বিনিয়োগের মাধ্যমে তৈরি করা হয়েছিল। এই কারেন্ট অ্যাফেয়ার্সটাও আবার রিপিট হয়েছে, আগে এসেছিল। এবার দেখো, 2024 সালের আগস্ট মাসে লোকসভায় ব্যাংকিং আইন সংশোধনী বিল পেশ করা হয়েছিল।
এই বিলটি এই বিলটি নিচের কোন আইনে পরিবর্তনের প্রস্তাব করে? তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আইনের 1934, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আইন 1934-এর পরিবর্তনের প্রস্তাব করে। তো লোকসভায় ব্যাংকিং আইন সংশোধনী বিল পেশ করা হয়েছিল আগস্ট 2024-এ, এবং এই বিলটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আইন 1934 পরিবর্তনের প্রস্তাব করে। নেক্সট, স্থিতিশীল উন্নয়নের জন্য 2030 এজেন্ডার অংশ হিসাবে 2015 সালে জাতিসংঘের সমস্ত সদস্য দেশ 17টি উদ্দেশ্য এবং ড্যাশটি লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। 169টি লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। ঠিক আছে, জাতিসংঘের সমস্ত দেশ 17টি উদ্দেশ্য আর 169টি লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে 2015 সালে। আর এই লক্ষ্যমাত্রা কোন হিসাবে? 2030 স্থিতিশীল উন্নয়নের জন্য 2030 এজেন্ডার অংশ হিসাবে এই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নেক্সট, 2024 সালের অক্টোবরে নিচের কোন শহরে বিজ্ঞান ও প্রযুক্তির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারতের প্রথম বায়োপলিমারের জন্য প্রদর্শনী উদ্বোধন করেছিলেন? পুনে শহরে বিজ্ঞান প্রযুক্তির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং প্রথম বায়োপলিমারের জন্য প্রদর্শনী উদ্বোধন করেছে। নেক্সট, 2024 সালে কোন বলিউড অভিনেত্রী এড ফাইন্ডস এ হোম নামে একটি বই লিখেছে? তো আলিয়া ভাট, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এড ফাইন্ডস এ হোম নামে একটি বই লিখেছে। নেক্সট, 2023-24 সালে ভারতে আনুমানিক মোট চালের উৎপাদন কত ছিল? 1378.25 LMT। মোট চালের আনুমানিক উৎপাদন 23-24 সালে 1378.25 LMT ভারতে। দেখো এবারে বলেছে 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে 2047 সালের মধ্যে ভারতের উন্নয়নের মূল লক্ষ্য কি? উন্নত জাতি হিসাবে মর্যাদা অর্জন, অর্থাৎ বিকশিত ভারত 2047 সালের মধ্যে ভারতের উন্নয়নের মূল লক্ষ্য। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে ঘোষিত ব্যাংক অফ বরোদা ইজ মাই ট্রিপ কো ব্র্যান্ডেড ট্রাভেল ডেবিট কার্ডটি ড্যাশদের জন্য ডিজাইন করা হয়েছে? ঘন ঘন ভ্রমণকারী ও বিনোদন ও জীবনযাত্রা ব্যয়কারীদের জন্য তোমার এটি ডিজাইন করা হয়েছে। তো ঘন ঘন ভ্রমণকারী এবং বিনোদন ও জীবনযাত্রায় ব্যয়কারীদের জন্য তোমার ব্যাংক অফ বরোদা ইজ মাই ট্রিপ কো ব্র্যান্ডেড ট্রাভেল ক্রেডিট কার্ডটি ডিজাইন করা হয়েছে। নেক্সট, 2024 সালে প্যারিস প্যারালিম্পিক গেমসে অবনী লেখারা সম্পর্কে তার পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সঠিক? ঠিক আছে, তো তিনি 249.7 পয়েন্টের একটি নতুন প্যারালিম্পিক রেকর্ড সেট করেছেন। তো অবনী লেখারা তোমার 249.7 পয়েন্টের একটি নতুন প্যারালিম্পিক রেকর্ড সেট করেছেন প্যারিস অলিম্পিক 2024 গেমে। নেক্সট, মেক ইন ইন্ডিয়া এর মতো উদ্যোগের ফলে এপ্রিল 2014 থেকে মার্চ 2024-এর মধ্যে ভারত কতটা এফডিআই আকর্ষণ করেছিল? 667.41 বিলিয়ন ডলার এফডিআই আকর্ষণ করেছে মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের ফলে। নেক্সট, সংবিধান আদেশ বিল, সংবিধান তফসিলি উপজাতি আদেশ সংশোধন বিল 2024 এর অধীনে অন্ধ্রপ্রদেশের তফসিলি উপজাতি তালিকায় নিচের কোন উপজাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে? বন্ড পোরজা উপজাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট, Q2 FY25 কোয়ার্টার টু ফিনান্সিয়াল ইয়ার 2025-এ এইচডিএফসি ব্যাংকের নেট ইন্টারেস্ট ইনকাম কত? তো 30,110 কোটি। নেক্সট, 2024 সালে প্রকাশিত দ্য সায়েন্টিস্ট এন্টারপ্রেনিউর এম্পাওয়ারিং মিলিয়নস অফ উইমেন
কোন ভারতীয় অ্যাক্টিভিস্টের আত্মজীবনী? তো কল্পনা শঙ্করের আত্মজীবনী। ঠিক আছে, কল্পনা শঙ্করের আত্মজীবনী হলো দ্য সায়েন্টিস্ট এন্টারপ্রেনিওর এম্পাওয়ারিং মিলিয়নস অফ উইমেন। নেক্সট, 2024 সালের 26শে নভেম্বর সিআইআই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং ফিনটেক সামিটে, তো সিআইআই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং ফিনটেক সামিট কবে হয়েছে? 26শে নভেম্বর 2024-এ। তো এই সামিটে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর সেক্রেটারি এম নাগারাজু ফিনটেক কোম্পানিগুলির জন্য সরকারের কোন লক্ষ্যের কথা বলেছেন? নিয়ন্ত্রক সম্মতির সঙ্গে ফিনটেক উদ্ভাবনের ভারসাম্য বজায় রাখা এই লক্ষ্যের কথা বলেছেন। ঠিক আছে, তো ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর সেক্রেটারিকে এম নাগার্জুন, তিনি ফিনটেক কোম্পানিগুলির জন্য সরকারের নিয়ন্ত্রক সম্মতির সঙ্গে ফিনটেক উদ্ভাবনের ভারসাম্য বজায় রাখার কথা বলেছেন। কোথায়? সিআইআই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং ফিনটেক সামিটে 26শে নভেম্বর। নেক্সট, কোন এককালীন বিধানের কারণে FY 24 এর Q3-তে SBI এর সামগ্রিক লাভ হ্রাস পেয়েছে? পেনশন দায়। পেনশন দায় বিধানের কারণে তোমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সামগ্রিক লাভ হ্রাস পেয়েছে FY 2024-এর Q3-তে। নেক্সট, সংবিধান তফসিলি উপজাতি আদেশ সংশোধন বিল 2024 কোন রাজ্যের তফসিলি উপজাতিতে পরিবর্তন আনার লক্ষ্যে তৈরি হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যের তফসিলি উপজাতিতে পরিবর্তন আনার লক্ষ্যে সংবিধান তফসিলি উপজাতি আদেশ সংশোধন বিল 2024 আনা হয়েছিল। ঠিক আছে, করা হয়েছিল। নেক্সট, এবার দেখো 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কোন ধরনের সহায়তা প্রদান করা হয়? ফসল বীমা সহায়তা প্রদান করা হয়। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ NHA স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে ডিজিটাল পাবলিক পণ্যের বিকাশের জন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে? আইআইটি কানপুর। আইআইটি কানপুর জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এর জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বা মৌ স্বাক্ষর করেছে। আইআইটি কানপুর জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে। কিসের জন্য? স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে ডিজিটাল পাবলিক পণ্যের বিকাশের জন্য, সেপ্টেম্বর 2024 সালে। নেক্সট, 18 থেকে 19শে নভেম্বর 2024 পর্যন্ত G20 শীর্ষ সম্মেলন বা 20 জন নেতাদের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রিও ডি জেনেরিওতে। রিও ডি জেনিরোতে তোমার G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তোমার 18 থেকে 19শে নভেম্বর 2024 পর্যন্ত। নেক্সট, 2024 সালের অক্টোবরে ষষ্ঠ ভারত সিঙ্গাপুর প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট আছে 2024 সালের মার্চ অনুসারে ভারতীয় ব্যাংকগুলির জন্য গ্রস নন পারফর্মিং অ্যাসেট এবং নেট নন পারফর্মিং অ্যাসেট অনুপাতগুলি কি ছিল? 2.8% থেকে 0.6%। নেক্সট, 2024 সালের বাজেটে চোরাচালান রোধ করতে এবং অসংগঠিত অলংকার সেক্টরকে উদ্দীপিত করতে সোনার আমদানি শুল্কে কত হ্রাসের প্রস্তাব করা হয়েছিল? তো 15% থেকে 6% পর্যন্ত হ্রাসের প্রস্তাব করা হয়েছে। তো 2024 সালের যে বাজেট, তাতে চোরাচালান রোধ করতে এবং সংগঠিত অলংকার সেক্টরকে উদ্দীপিত করতে সোনার আমদানি শুল্কে 15% থেকে 6% পর্যন্ত হ্রাসের প্রস্তাব করা হয়েছিল। নেক্সট দেখো, ইন্ডিয়ান কোস্ট গার্ডের ন্যাশনাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ অ্যান্ড ওয়ার্কশপ এর 11তম সংস্করণ ড্যাশে অনুষ্ঠিত হবে? কোচিতে অনুষ্ঠিত হবে। কোচিতে ইন্ডিয়ান কোস্ট গার্ডের ন্যাশনাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ অ্যান্ড ওয়ার্কশপ সারেক্স
এর 11তম সংস্করণ অনুষ্ঠিত হবে। নেক্সট, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র কে, যিনি 2024 সালের সেপ্টেম্বরে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন? উদয়নিধি স্ট্যালিন। ঠিক আছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন সেপ্টেম্বরে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে। নেক্সট, 2024 সালের 28 আগস্ট নিম্নলিখিত কাকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দ্বারা অলিম্পিক অর্ডার প্রদান করা হয়? ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দ্বারা অলিম্পিক অর্ডার প্রদান করা হয়। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে ইসরো ইন স্পেস ও এনএসআইএল দ্বারা বেসরকারি সংস্থাগুলির সাথে কতগুলি টেকনোলজি ট্রান্সফার এগ্রিমেন্টস স্বাক্ষরিত হয়েছিল? তো 75টি। তো সেপ্টেম্বরে ইসরো ইনস্পেস ও এনএসআইএল দ্বারা বেসরকারি সংস্থাগুলির সাথে 75টি টেকনোলজি ট্রান্সফার এগ্রিমেন্ট স্বাক্ষরিত করেছে। এটি বেসরকারি সংস্থাগুলিকে বিভিন্ন সেক্টরে বাণিজ্যিক ব্যবহারের জন্য ইসরোর প্রযুক্তিগুলি অ্যাক্সেস করতে সক্ষম করে। নেক্সট, 2024 সালের জুলাই মাসে মহারাষ্ট্র সরকার যুব সমাজকে সহায়তা করার লক্ষ্যে কোন বৃত্তি প্রকল্প চালু করেছিল? লারকা ভাউ যোজনা। লারকা ভাউ যোজনা চালু করেছে মহারাষ্ট্র সরকার জুলাই 2024-এ। কেন চালু করেছে? যুব সমাজকে সহায়তা করার লক্ষ্যে। নেক্সট, নিম্নলিখিত কোনটি 2024 সালের জুন মাসে ফর্মুলা 1 কানাডিয়ান গ্রা প্রি 2024-এ প্রথমবার জেনারেটিভ এআই অনুপ্রাণিত ট্রফির সূচনা করেছিল? অ্যামাজন ওয়েব সার্ভিসেস। এটা তোমার এই টপিক থেকে রিপিট হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স এটাও। অ্যামাজন ওয়েব সার্ভিসেস 2024 সালের জুন মাসে ফর্মুলা 1 কানাডিয়ান গ্রা প্রি 2024-এ প্রথমবার জেনারেটিভ এআই অনুপ্রাণিত ট্রফির সূচনা করেছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস। নেক্সট, 2024 সালের অক্টোবরে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ সহায়তা ড্যাশ বৃদ্ধির অনুমোদন করে, যেটি 1 জুলাই 2024 থেকে কার্যকর হয়। তো 3% বৃদ্ধির অনুমোদন করে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনকারীদের মহার্ঘ সহায়তা 3% বৃদ্ধির অনুমোদন করেছে অক্টোবর 2024-এ। নেক্সট, 2024 সালের আগস্টে নয়াদিল্লিতে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির পর্যালোচনা বৈঠকের মূল লক্ষ্য কী ছিল? ডিজিটাল প্রযুক্তি পরিষেবাগুলিকে আপগ্রেড করা এবং এমএসএমই ক্লাস্টারগুলিতে ব্যবসায়িক বৃদ্ধিকে উৎসাহিত করা। তো নয়াদিল্লিতে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির পর্যালোচনা বৈঠকের মূল লক্ষ্য ছিল ডিজিটাল প্রযুক্তি পরিষেবাগুলিকে আপগ্রেড করা এবং এমএসএমই ক্লাস্টারগুলিতে ব্যবসায়িক বৃদ্ধিকে উৎসাহিত করা। নেক্সট দেখো, 2024 সালের বাজেটে সরকার কিসের জন্য 1.48 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে? কর্মসংস্থান ও দক্ষতার উন্নয়নের জন্য। নেক্সট, FY24 এর Q3-তে SBI এর সামগ্রিক লাভ কত ছিল? 9,164 কোটি টাকা ছিল। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে 2024 সালের সেপ্টেম্বরে আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অফ ডেভেলপমেন্ট আম্পায়ারের জন্য মনোনীত হওয়া পাকিস্তানের প্রথম মহিলা হয়েছিলেন? সালিমা ইমতিয়াজ। সালিয়া ইমতিয়াজ হলেন পাকিস্তানের প্রথম মহিলা যাকে আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অফ ডেভেলপমেন্ট আম্পায়ারের জন্য মনোনীত করা হয়েছিল 2024-এর সেপ্টেম্বরে। নেক্সট, 2024 সালের অক্টোবরে কোন স্থানে 14তম হকি ইন্ডিয়া জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল? রাঁচি। রাঁচিতে 14তম হকি ইন্ডিয়া জুনিয়র মহিলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। এবার বলেছে 2024 সালের জুন মাসে স্লোভেনিয়ার লিপিকায় অনুষ্ঠিত 3 স্টার গ্রা প্রি ইভেন্টে প্রথম ভারতীয় হিসাবে কোন অশ্বারোহণে বিজয়ী হয়েছেন? শ্রুতি ভোরা অশ্বারোহণে বিজয়ী হয়েছেন 3 স্টার গ্রা প্রি ইভেন্টে। কোথায় অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানটি?
স্লোভেনিয়ার লিপিকায়। দেখো নেক্সট বলেছে 2024 সালের জুন মাসে এশিয়ান ব্যাংকার অ্যাওয়ার্ডে এশিয়া প্যাসিফিক অঞ্চলে কোন আর্থিক প্রতিষ্ঠান বেস্ট কন্ডাক্ট অফ বিজনেস রেগুলেটর পুরস্কার পেয়েছে? সেবি। ঠিক আছে, 2024 সালের জুন মাসে এশিয়ান ব্যাংকার অ্যাওয়ার্ড এশিয়া প্যাসিফিক অঞ্চলে সেবি বেস্ট কন্ডাক্ট অফ বিজনেস রেগুলেটর পুরস্কার পেয়েছে। বেস্ট কন্ডাক্ট অফ বিজনেস রেগুলেটর পুরস্কার পেয়েছে সেবি। নেক্সট 2024 সালের অক্টোবরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ড্যাশ কুপন রেটে অতিরিক্ত টায়ার 1 বন্ডের মাধ্যমে 5,000 কোটি টাকা সংগ্রহ করেছে, 7.98% কুপার রেটে। নেক্সট 2024 সালের সেপ্টেম্বরে ভারতের অর্থমন্ত্রী নাবালকদের জন্য বিশেষভাবে পরিকল্পিত কোন নতুন পেনশনের প্রকল্পের সূচনা করেছে? এনপিএস বাৎসল্য। এনপিএস বাৎসল্য পেনশন প্রকল্পের সূচনা করেছে ভারতের অর্থমন্ত্রী নাবালকদের জন্য বিশেষভাবে পরিকল্পিত এই প্রকল্পটি। ঠিক আছে, আর সূচনা হয়েছে 26 সেপ্টেম্বর 2024-এ। এনপিএস বাৎসল্য। নেক্সট নিম্নলিখিত কোন দেশ 2024 সালে প্যারিস অলিম্পিকে সর্বাধিক স্বর্ণপদক জিতেছে? মার্কিন যুক্তরাষ্ট্র 2024-এর প্যারিস অলিম্পিকে সর্বাধিক স্বর্ণপদক জিতেছে। 2024 সালের জুলাই মাসে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্যান্ড স্কাল্পচার চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় বালি শিল্পী গোল্ডেন স্যান্ড মাস্টার পুরস্কার জিতেছিলেন? তো ভারতীয় বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক গোল্ডেন স্যান্ড মাস্টার পুরস্কার জিতেছেন। ভারতীয় বালি শিল্পী সুদর্শন পট্টনায়ক গোল্ডেন স্যান্ড মাস্টার পুরস্কার জিতেছেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্যান্ড স্কাল্পচার চ্যাম্পিয়নশিপে। নেক্সট সুদর্শন পট্টনায়ক। নেক্সট আরবিআই বুলেটিন স্টেট অফ ইকোনমি রিপোর্ট অনুসারে H1FY 25-এ মোট এফডিআই প্রবাহের কত শতাংশ সিঙ্গাপুর, মরিশাস, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে? 3/4। আরবিআই বুলেটিন স্টেট অফ ইকোনমি রিপোর্ট অনুসারে H1FY 25-এ H1FY 25-এ মোট এফডিআই প্রবাহের 3/4 কোন কোন দেশ থেকে এসেছে? সিঙ্গাপুর, মরিশাস, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে। নেক্সট দেখো 2024 সালের অক্টোবরে কেন্দ্রীয় ক্যাবিনেট কতগুলি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার অনুমোদন দিয়েছে? 5টি ভাষাকে। নেক্সট Q2FY 25-তে এইচডিএফসি ব্যাংকের নেট প্রফিট গ্রো বছরে কত শতাংশ বেড়েছে? 5.3% বেড়েছে। এইচডিএফসি ব্যাংকের নেট প্রফিট গ্রো 5.3% বেড়েছে বছরে। এবার বলেছে 2024 সালের অক্টোবরে এন্টারপ্রাইজ এআই এর জন্য NVIDIA মানে এনভিডিয়া এআই স্ট্যাক ব্যবহার করে টোপাজ ব্যাংকিং এসএলএম এবং টোপাজ আইটি ওপস এসএলএম কোন কোম্পানি চালু করেছে? ইনফোসিস কোম্পানি চালু করেছে। ঠিক আছে, তো অক্টোবর 2024-এ কি বলেছে? অক্টোবর 2024-এ এন্টারপ্রাইজ এআই এর জন্য এনভিডিয়া এআই স্ট্যাক ব্যবহার করে টোপাজ ব্যাংকিং এসএলএম এবং টোপাজ আইটি ওপস এসএলএম ইনফোসিস কোম্পানি চালু করেছে। নেক্সট কেন্দ্রীয় অর্থমন্ত্রী 2022-23 সালের কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের সময় জাতীয় রোপওয়ে উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছিলেন, যা ড্যাশ নামে পরিচিত? পর্বতমালা। তো জাতীয় রোপওয়ে উন্নয়ন কর্মসূচি পর্বতমালা নামে পরিচিত। নেক্সট বয়লার আইন 2024-এর প্রাথমিক উদ্দেশ্য কি? বয়লার অপারেশনের জন্য কঠোর সেফটি স্ট্যান্ডার্ড নির্মাণ করা। নেক্সট দমন ও গোয়ার মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলটিকে কি বলা হয়? কোঙ্কণ উপকূল বলা হয়। কোঙ্কণ উপকূল দমন ও গোয়ার মধ্যবর্তী উপকূল অঞ্চল। নেক্সট
2024 সালে অক্টোবরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কতগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠার ঘোষণা করেছিলেন? 3টি। ঠিক আছে, 3টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অক্টোবর 2024-এ। দেখো তোমার এই যে কোশ্চেনটা, এটা আমি জিওগ্রাফিতে পরে আবার অ্যাড করে দেবো ওখানে, ঠিক আছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে চলে এসছে ভুল করে। নেক্সট, এবার দেখো বলেছে 2024 সালের অক্টোবর অনুসারে 2.10 লক্ষ কোটি টাকার সর্বোচ্চ জিএসটি সংগ্রহ ড্যাশে রেকর্ড করা হয়েছে এপ্রিল 2024-এ। এপ্রিল 2024-এ সর্বোচ্চ জিএসটি সংগ্রহ হয়েছে কত টাকা? 2.10 লক্ষ কোটি টাকা। নেক্সট, 2024 সালের হিসাব অনুযায়ী ভারতে ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে কন্ট্যাক্টলেস পেমেন্ট ট্রানজ্যাকশনের সর্বোচ্চ সীমা কত? 5,000 টাকা। কন্ট্যাক্টলেস পেমেন্ট ট্রানজ্যাকশনের সর্বোচ্চ সীমা 5,000 টাকা। ঠিক আছে, 2024 সালের হিসাব অনুযায়ী। এবারে বলেছে 2024 সালের 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেনমেন্ট হিসাবে পুরস্কার জিতে নেওয়া কন্নড় চলচ্চিত্র কান্তারা এর পরিচালককে? ঋষভ শেট্টি। ঋষভ শেট্টি, এটাও খুব ভালো সিনেমা, এটাও আমি দেখেছি। 2024 সালের 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেনমেন্ট হিসাবে পুরস্কার জিতে নেওয়া কন্নড় চলচ্চিত্র কান্তারা। কান্তারা, ঠিক আছে, কন্নড় চলচ্চিত্র ফিল্ম। কি ফিল্ম, কি ভাষার, এটাও কিন্তু আসতে পারে। যেমন এর আগে ওই যে 777 চার্লিটা দিয়েছে এই আরপিএফ কনস্টেবল, দেখেছো? ঠিক আছে, দেখো এই মুহূর্তে সিনেমা দেখে বা ফেসবুক ইনস্টাগ্রাম এইসব ঘেটে সময় নষ্ট করবে না, ঠিক আছে? পড়বে, পড়ার ফাঁকে যখন রেস্ট নেবে, ব্রেক নেবে, তখন দরকার হয় একটু হাঁটা চলা করবে বা চুপ করে সোজা হয়ে শুয়ে থাকবে, যা যা পড়েছো সেগুলো রিকল করবে, ঠিক আছে? এই যদি সিনেমা না দেখে থাকো, এটা ভালো সিনেমা, পরে দেখো, পরীক্ষা দিয়ে এসে তারপরে, সেদিন পরীক্ষা দিয়ে আসার পরে দেখো, বা তারপরে আরো সময় পাবে, ঠিক আছে? এখন এইসব করে সময় নষ্ট করবে না, হ্যাঁ? এবার দেখো বলেছে 2024 সালের জুন মাসে ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত খালুবার ওয়ার মেমোরিয়াল পর্যটকদের জন্য খুলেছে? লাদাখ। জুন মাসে লাদাখ ভারতীয় সেনাবাহিনী অঞ্চলে অবস্থিত খালুবার ওয়ার মেমোরিয়াল পর্যটকদের জন্য খুলেছে। আচ্ছা, ভারতীয় সেনাবাহিনী লাদাখ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত যে খালুবার ওয়ার মেমোরিয়াল রয়েছে সেটা পর্যটকদের জন্য খুলেছে। তো এখান থেকে প্রশ্নটা এভাবেও আসতে পারে যে খালুবার ওয়ার মেমোরিয়াল কোথায় রয়েছে? কোথায় রয়েছে? লাদাখে রয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো, আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দোহা, কাতার। কাতারের দোহাতে আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, 2024 সালের বাজেট অনুসারে জাতীয় পেনশন প্রকল্প দ্বারা কর্মচারীদের সামাজিক নিরাপত্তা বিষয়ক সুবিধা প্রদানের জন্য 2024 সালের বাজেটে কোন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছিল? নিয়োগকর্তার অবদান 10% থেকে বাড়িয়ে 14% করা হয়েছিল, ঠিক আছে? নেক্সট, শাস্ত্রীয় বাদ্যযন্ত্র বীণা বাদনের ক্ষেত্রে অবদানের জন্য 2022 সালের সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কার বিজয়ী রামানি রঙ্গন ভারতের কোন রাজ্যের অধিবাসী? তামিলনাড়ু। রামানি রঙ্গন কোথাকার অধিবাসী? তামিলনাড়ুর। তো এই রামানি রঙ্গন 2022 সালে সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কার বিজয়ী, এবং তিনি কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? বীণা, শাস্ত্রীয় বাদ্যযন্ত্র বীণা বাজানোর জন্য বিখ্যাত। এবার বলেছে 2024 সালের অক্টোবরে ভারতে ড্যাশ গমের যাত্রী চালু করা হয়েছিল? NWS 2194 বাদশাহ। NWS 2194 বাদশাহ গমের জাত চালু করা হয়েছে অক্টোবর 2024 ভারতে। বেসিক রোড স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া 2018-19 অনুসারে জাতীয় মহাসড়কগুলি
দেশের মোট সড়ক নেটওয়ার্কের ড্যাশ গঠন করে? 2.09% গঠন করে। নেক্সট, 2024 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর অনুমোদন অনুসারে কোন ব্যাংক AU স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে একত্রিত হয়? ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক। AU স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক একত্রিত হয়েছে RBI এর অনুমোদন অনুসারে। নেক্সট, 2024 সালের আগস্টে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির কোনটি সশস্ত্র বাহিনীর জন্য বিদ্যুৎ উৎপন্ন করে রিয়েল টাইমে অবস্থান ট্র্যাক করে এমন জুতা তৈরি করেছে? IIT ইন্দোর। IIT ইন্দোর কি করেছে? সশস্ত্র বাহিনীর জন্য বিদ্যুৎ উৎপন্ন করে রিয়েল টাইমে অবস্থান ট্র্যাক করে এমন জুতা তৈরি করেছে। অবস্থান ট্র্যাক করে, রিয়েল টাইমে অবস্থান ট্র্যাক করতে পারবে এই জুতো, ঠিক আছে? IIT ইন্দোর তৈরি করেছে সশস্ত্র বাহিনীর জন্য। নেক্সট দেখো, 2024 সালের জানুয়ারি মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024-এ কোন দেশের খেলোয়াড় মেন্স সিঙ্গেলস শিরোপা জিতেছিলেন? দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়। নেক্সট, NDS ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের কোন সংস্করণটি সময়সীমা 2025 সালের 6 জানুয়ারি থেকে 2025 সালের 28 নভেম্বর পর্যন্ত নির্ধারিত হয়েছে? 65তম সংস্করণটির সময়সীমা, ঠিক আছে? NDC ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের 65তম সংস্করণের সময়সীমা 2025 সালের 6 জানুয়ারি থেকে 2025 সালের 28 নভেম্বর পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। আবার অ্যাপ্লিকেশন লোডিং, ঠিক আছে। 2024 সালের নভেম্বর অনুসারে প্রতিরক্ষা মন্ত্রী কে? সঞ্জয় শেঠ। নেক্সট, 2024 সালের জুলাই মাসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন শহরে ডিফেন্স এভিয়েশন এক্সপো আইড্যাক্স 24 উদ্বোধন করেছে? যোধপুর। যোধপুরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জুলাই মাসে আইড্যাক্স 24-এর উদ্বোধন করেছে। এভিয়েশন এক্সপো আইড্যাক্স 24, ডিফেন্স এভিয়েশন এক্সপো, ডিফেন্স এভিয়েশন এক্সপো। আচ্ছা, নেক্সট, FY25-এর Q2-তে অ্যাক্সিস ব্যাংকের নেট সুদের আয় বিগত বছরের তুলনায় পরবর্তী বছরে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 9% বৃদ্ধি পেয়েছে। নেক্সট, 2024 সালের বাজেটে কোন খাতে উন্নয়ন বাবদ 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল? গ্রামীণ উন্নয়ন খাতে 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নেক্সট দেখো, 2024 সালের নভেম্বরে সেবি আর্থিক বাজারের কোন বিভাগকে নিয়ন্ত্রণ করতে একটি বিশেষ প্যানেলের সুপারিশকৃত 7টির মধ্যে 6টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে? ডেরিভেটিভ মার্কেট নিয়ন্ত্রণ করার জন্য সেবি আর্থিক বাজারে 6টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে 7টির মধ্যে। নেক্সট, 2024 সালের অক্টোবরে মুদ্রানীতি কমিটির সভায় ভারতীয় রিজার্ভ ব্যাংকের অবস্থান কি ছিল? নিরপেক্ষ। মুদ্রানীতি কমিটি হয়েছে মুদ্রানীতি কমিটির সভা হয়েছে অক্টোবর 2024-এ, তাতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের অবস্থান নিরপেক্ষ ছিল, নিউট্রাল ছিল। নেক্সট দেখো, নিচের কোনটি 2024 সালের সেপ্টেম্বরে আটলান্টিক অংশীদারিত্বের জন্য হওয়া 3 লাইন অফ এফোর্টের মধ্যে পড়ে না? সামরিক প্রতিরক্ষা সহযোগিতা। 2024 সালের সেপ্টেম্বরে আটলান্টিক অংশীদারিত্বের জন্য হওয়া 3 লাইন অফ এফোর্টের মধ্যে পড়ে না। তাহলে কোনগুলো পড়ে 3 লাইন অফ এফোর্টের মধ্যে? সাস্টেনেবল ব্লু ইকোনমি, মহাসাগর ভিত্তিক খাদ্য নিরাপত্তা, সায়েন্স ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড এক্সচেঞ্জ। নেক্সট, কুশ মাইনি যিনি 2024 সালের জুলাইয়ে হাঙ্গেরিয়ান গ্রা প্রিতে তার প্রথম ফর্মুলা 2 স্প্রিন্ট রেসে জয়লাভ করেছিলেন, তিনি নিম্নলিখিত কোন দেশের বাসিন্দা? ভারতের বাসিন্দা ক্রুশ মাইনি। ভারতের বাসিন্দা হলো ক্রুশ মাইনি, যিনি 2024 জুলাই মাসে হাঙ্গেরিয়ান গ্রা প্রিতে তার প্রথম ফর্মুলা 2 স্প্রিন্ট রেসে জয়লাভ করেছেন। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে ভারত সরকার পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে ড্যাশ রেখেছে? শ্রী বিজয়াপুরম। পোর্ট ব্লেয়ারের বর্তমান নাম শ্রী বিজয়াপুরম। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থবর্ষ 2024-25-এর জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার ড্যাশ এ ধরে রেখেছে? 7.2% ধরে রেখেছে।
জিডিপি বৃদ্ধির হার 2024-25-এর জন্য 7.2% ধরে রেখেছে। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার অসংগঠিত ক্ষেত্রের জন্য নিম্নলিখিত কোনটিতে প্রবেশাধিকার প্রদানের জন্য উন্নত ই শ্রম ওয়ান স্টপ সলিউশন পোর্টাল চালু করেছে? বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প। ঠিক আছে, তো ই শ্রম ওয়ান স্টপ সলিউশন পোর্টাল এটা সেপ্টেম্বর 2024-এ চালু করা হয়েছে। কেন্দ্রীয় সরকার অসংগঠিত ক্ষেত্রের জন্য নিম্নলিখিত এই কোনটিতে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রবেশাধিকার প্রদানের জন্য। তো বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রবেশাধিকারের জন্য কেন্দ্রীয় সরকার তোমার সেপ্টেম্বরে ই শ্রম ওয়ান স্টপ সলিউশন পোর্টাল চালু করেছে। নেক্সট, 2024 সালে ববকার্ড লিমিটেড বিশেষত কোন গোষ্ঠীর জন্য ডিজাইন করা টিআরা ক্রেডিট কার্ড চালু করে? মহিলা গোষ্ঠীর জন্য টিআরা ক্রেডিট কার্ড চালু করেছে ববকার্ড লিমিটেড। 2024 সালের অক্টোবরে কোন ভারতীয় আইটি কোম্পানি শিল্প নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রে এআই সমাধান চালু করতে এনভিডিআর সাথে সহযোগিতা করেছে? তো টাটা কনসালটেন্সি সার্ভিসেস তোমার শিল্প নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রে এআই সমাধান চালু করতে এনভিডিআর সাথে সহযোগিতা করেছে অক্টোবর 2024-এ। নেক্সট দেখো, ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল1 2023 সালের সেপ্টেম্বরে উৎক্ষেপণের পর 2024 সালের কত তারিখে L1 পয়েন্টে পৌঁছেছিল? 6 জানুয়ারি তারিখে। নেক্সট, পূর্ব নৌ কমান্ডের তত্ত্বাবধানে বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীর কোন জাহাজে মালাবার 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল? আইএনএস সাতপুরা। তো আইএনএস সাতপুরা জাহাজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। কি বলেছে? পূর্ব নৌ কমান্ডের তত্ত্বাবধানে বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীর আইএনএস সাতপুরা জাহাজে মালাবার 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, 2024 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রুপে ক্রেডিট কার্ড প্রচারের জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত প্রচারাভিযানের নাম কি? রুপে লিঙ্ক ইট ফরগেট ইট। রুপে লিঙ্ক ইট ফরগেট ইট, এই যে তোমার প্রচারাভিযান। ঠিক আছে, তো 2024 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রুপে ক্রেডিট কার্ড প্রচারের জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এনপিসিআই দ্বারা আয়োজিত প্রচারাভিযানের নাম রুপে লিঙ্ক ইট ফরগেট ইট। নেক্সট, এইচডিএফসি ব্যাংকের গ্রস নন পারফর্মিং অ্যাসেট Q1 FY 25-তে Q2 FY 25-এ কিভাবে পরিবর্তিত হয়েছে? 1.33% থেকে বেড়ে 1.36% হয়েছে। Q1 FY 25 থেকে Q2 FY 25-এ তোমার এইচডিএফসি ব্যাংকের গ্রস নন পারফর্মিং অ্যাসেট 1.33% থেকে বেড়ে 1.36% হয়েছে। নেক্সট, 2024 সালের 1 নভেম্বর অনুযায়ী রোহিত শর্মা কতগুলি টি20 সেঞ্চুরি করে বর্তমানে এই ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরি করা গ্রেন ম্যাক্সওয়েলের সমান পর্যায়ে অবস্থান করে? 8টি টি20 সেঞ্চুরি করে গ্রেন ম্যাক্সওয়েলের সমান পর্যায়ে অবস্থান করছে রোহিত শর্মা। নেক্সট, 2024 সালের 7 নভেম্বর চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স 2024-এ অ্যালেক্সি সারানাকে পরাজিত করার পরে অর্জুন এরিগাইসি গ্লোবাল দাবা র্যাঙ্কিংয়ে নিম্নলিখিত কোন অবস্থানে উঠেছিলেন? 2য় অবস্থানে উঠেছিলেন। ঠিক আছে, অর্জুন এরিগাইসি গ্লোবাল দাবা র্যাঙ্কিংয়ে 2য় অবস্থানে উঠেছিলেন অ্যালেক্সি সারানাকে পরাজিত করার পরে চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স 2024-এ। নেক্সট, ভারতে 2024 সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত সিপিআই হাউজিং মুদ্রাস্ফীতির কোন প্রবণতা লক্ষ্য করা গেছে? উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো মার্চ থেকে আগস্ট 2024 সাল পর্যন্ত ভারতে
সিপিআই হাউজিং মুদ্রাস্ফীতির উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। নেক্সট, 2024 সালের নভেম্বরে ডিজাইন আইন সম্পর্কিত কূটনৈতিক সম্মেলন হয়েছিল ড্যাশে, সৌদি আরবে। নেক্সট, 2024 সালের আগস্টে কোন সংস্থা নাবার্ডের সঙ্গে মিলে ক্লাইমেট চেঞ্জ মেকার্স আলোচনা সভার আয়োজন করেছিল? তো ডুস গেসেলসাফট ফর ইন্টারন্যাশনাল জুসামিনারেট, ঠিক আছে। তো ডুস গেসেলসাফট ফর ইন্টারন্যাশনাল জুসামিনারেট মানে GIZ GmbH তোমার নাবার্ডের সঙ্গে মিলে ক্লাইমেট চেঞ্জ মেকার্স আলোচনা সভার আয়োজন করেছিল আগস্ট 2024-এ। নেক্সট, 370 অনুচ্ছেদ বাতিলের পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হওয়া ওমর আব্দুল্লাহ কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? ন্যাশনাল কনফারেন্স রাজনৈতিক দলের সাথে যুক্ত। নেক্সট, 2024 সালের আগস্টে মাদ্রাজ হাইকোর্ট নিম্নলিখিত কোন ধারাটিকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন? তো তোমার নিবন্ধন আইনের ধারা 77A। মাদ্রাজ হাইকোর্ট আগস্ট 2024-এ নিবন্ধন আইনের ধারা 77A কে অসাংবিধানিক ঘোষণা করেছিল। নেক্সট, খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন মানে কীর্তি, খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন কীর্তির পুরো নাম। এই প্রোগ্রামটি 2024 সালের মার্চ মাসে কোন জায়গায় 9 থেকে 18 বছর বয়সী বিদ্যালয়ে শিশুদের খেলাধুলার প্রতিভা সন্ধান করার লক্ষ্যে উদ্বোধন করা হয়েছিল? চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে উদ্বোধন করা হয়েছে 9 থেকে 18 বছর বয়সী বিদ্যালয়ের শিশুদের খেলাধুলার প্রতিভা সন্ধান করার জন্য কীর্তি প্রোগ্রামটি, ঠিক আছে। নেক্সট, 2024 সালের আগস্ট মাসে কোন রাজ্য বিধানসভা মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ বিল 2024 এর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে? আসাম। আসাম রাজ্যের বিধানসভা মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ বিল 2024 এর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে আগস্ট 2024-এ। নেক্সট, Q2 FY 25 এর জন্য HDFC ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন কত ছিল? 3.4% ছিল HDFC ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন। ভারতীয় সেনাবাহিনী 2024 সালের নভেম্বরে আহমেদাবাদ এবং পোরবন্দরে নিচের কোন বহুপাক্ষিক বার্ষিক যৌথ মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণের মহড়া পরিচালনা করেছিল? সংযুক্ত বিমোচন 2024, ঠিক আছে। তো ভারতীয় সেনাবাহিনী 2024 সালের নভেম্বরে আহমেদাবাদ এবং পোরবন্দরে, এই কোন স্থানে এটাও কিন্তু ঘুরিয়ে প্রশ্নে দিতে পারে, আহমেদাবাদ এবং পোরবন্দরে নিচের সংযুক্ত বিমোচন 2024 বহুপাক্ষিক বার্ষিক যৌথ মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণের মহড়া পরিচালনা করেছে। আহমেদাবাদ আর পোরবন্দরে সংযুক্ত বিমোচন 2024। নেক্সট, 2024 সালের মার্চ মাসে কেরালার একটি স্কুলে চালু হওয়া ভারতের প্রথম AI শিক্ষক রোবটের নাম কি? আইরিশ। ভারতের প্রথম AI শিক্ষক রোবটের নাম আইরিশ। এটি কেরালার একটি স্কুলে চালু হয়েছে। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত গ্লোবাল বায়ো ইন্ডিয়াতে ভারতীয় স্টার্টআপগুলির কতগুলি বায়োটেক পণ্য চালু করেছিল? তো 11টি বায়োটেক পণ্য চালু করেছিল, যা জীববিজ্ঞান বিষয়ে দেশের উদীয়মান প্রতিভাকে তুলে ধরে। তো সেপ্টেম্বর 2024-এ অনুষ্ঠিত গ্লোবাল বায়ো ইন্ডিয়াতে ভারতীয় স্টার্টআপগুলি 11টি বায়োটেক পণ্য চালু করেছিল, যা জীববিজ্ঞান বিষয়ে দেশের উদীয়মান প্রতিভাকে তুলে ধরে। নেক্সট, 11 থেকে 22 নভেম্বর 2024 সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের 29তম কনফারেন্স অফ পার্টিস ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল? আজারবাইজানে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তো 29তম কনফারেন্স অফ পার্টিস কিসের? জাতিসংঘের
জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের 29তম কনফারেন্স অফ পার্টিস আজারবাইজানে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ অনুসারে 2025-26 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কত? 6.5% জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 25-26 অর্থবর্ষে। নেক্সট, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে 27 সেপ্টেম্বর 2024 তারিখে কোন দুটি দেশ দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে? ভারত ও উজবেকিস্তান। ভারত ও উজবেকিস্তান তোমার দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে 27 সেপ্টেম্বর তারিখে। নেক্সট, 2024 সালের অক্টোবরে আর্থিক পরিষেবা বিভাগের দ্বারা চালু করা বিশেষ প্রচারাভিযান 4.0 স্পেশাল ক্যাম্পেইন 4.0 বা 4.0 এর মুখ্য উদ্দেশ্য কি? নিষ্পত্তি না হওয়া অবস্থাকে কমিয়ে স্বচ্ছতাকে প্রাতিষ্ঠানিক করা। তো অক্টোবর 2024-এ আর্থিক পরিষেবা বিভাগ দ্বারা চালু করা বিশেষ প্রচারাভিযান 4.0 এর মুখ্য উদ্দেশ্য নিষ্পত্তি না হওয়া অবস্থাকে কমিয়ে স্বচ্ছতাকে প্রাতিষ্ঠানিক করা। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে ভারতের পণ্য ও পরিষেবা কর সংগ্রহ কত ছিল? 1,73,240 কোটি টাকা। নেক্সট, 2024 সালের অক্টোবরে নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত ভারতের সর্বপ্রথম গ্রামটি দেরাদুনে উদ্বোধন করা হয়েছিল? লেখক। তো নিম্নলিখিত লেখকের সঙ্গে সম্পর্কিত ভারতের সর্বপ্রথম গ্রামটি দেরাদুনে উদ্বোধন করা হয়েছিল অক্টোবর 2024-এ। নেক্সট, এটা একটু জুম করতে হবে। এটা কি বলেছে দেখো, জাস্ট মিনিট, একবার জুম আউট করে নেই। বলেছে 2024 সালের জুন মাসে নিম্নলিখিত কোন দেশে ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ 2023-24 ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ডে। ইংল্যান্ডে ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ 2023-24 ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো কি আছে। প্রফেসর গোবিন্দরাজন পদ্মনাভন হলেন 2024 সালের প্রথম বিজ্ঞানরত্ন পুরস্কার প্রাপক। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? আণবিক জীববিজ্ঞান ও জৈব প্রযুক্তি সংক্রান্ত গবেষণার সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, প্রফেসর গোবিন্দরাজন পদ্মনাভন আণবিক জীববিজ্ঞান ও জৈব প্রযুক্তি সংক্রান্ত গবেষণার সঙ্গে সম্পর্কিত প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কার প্রাপক 2024 সালের। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে নেট ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ইনফ্লো এর পরিমাণ কত ছিল? 9.6 মার্কিন বিলিয়ন ডলার। নেক্সট, 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে সরকার বর্তমানে কতগুলি পণ্যকে ন্যূনতম সহায়তা মূল্য দ্বারা সমর্থন করে? 23টি পণ্যকে। 23টি পণ্যকে ন্যূনতম সহায়তা মূল্য দ্বারা সমর্থন করে। নেক্সট, কোন বর্ষিয়ান ভারতীয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পীকে 2024 সালে পদ্মবিভূষণ প্রদান করা হয়েছিল? বৈজয়ন্তীমালা বালি। বৈজয়ন্তীমালা বালিকে 2024 সালে পদ্মবিভূষণ প্রদান করা হয়েছিল। তিনি একজন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভারতীয়। নেক্সট, 2024 সালের ডিসেম্বরে ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন 1934 এর কোন ধারার অধীনে মুদ্রানীতি কমিটির 52তম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? ধারা 45(j)(b) এর অধীনে। ঠিক আছে, তো ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন 1934 এর ধারা 45(b) এর অধীনে মুদ্রানীতি কমিটির 52তম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। 45(j)(b) ধারা 45(j)(b). ঠিক আছে, দেখো ভিডিওটিতে যারা এখনো লাইক করোনি তারা ভিডিওটিতে লাইক করে দিও। ঠিক আছে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর কোশ্চেনগুলি আবার রিপিট করো। ঠিক আছে, মানে রিভিশন করো, ভিডিওটি রিপিট করেও দেখতে পারো 1.5x, বা যদি তোমার কমফোর্টেবল মনে হয় তাহলে 2x স্পিড করেও দেখতে পারো। ঠিক আছে, আর এই যে কোশ্চেনগুলি রয়েছে এই কোশ্চেনগুলি তুমি যদি পিডিএফ নিতে চাও, প্রিন্ট করে পড়তে চাও, তাহলে সেটাও নিতে পারো। সামান্য গুরুদক্ষিণার মাধ্যমে তোমরা এই আরপিএফ কনস্টেবলের যে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন রয়েছে সবগুলোই পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা পিডিএফ, তারপরে তোমার হিস্ট্রির আলাদা পিডিএফ, পলিটির আলাদা পিডিএফ, ঠিক আছে, জিওগ্রাফির আলাদা পিডিএফ,
এগুলো সব আলাদা আলাদা করে আমি করেছি, এগুলো সব নিতে পারো প্রিন্ট করে পড়ার জন্য। তো কিভাবে নেবে এবং কত গুরুদক্ষিণা লাগবে, এই যে নাম্বারটা রয়েছে নিচে স্ক্রিনে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করবে, ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এখানেই ভিডিওটি এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।